হুম। কেউ করে মন চুরি, কেউ স্বপ্ন চুরি, কেউ হয় পুরোপুরি লুট। নিজের মতো করে আমরা কথা বলতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ওকে, ওকে রান। যাক, কয়েক মিনিট যাক। আচ্ছা যাক, ওই পেজে আমার আমার অ্যাক্সেস নেই ওই পেজে। আমি ওই পেজে আছি না? আছি তো। না কি জানি, ইয়ে হয়নি মনে হয়, জয়েন হয়নি মনে হয় আমার আইডি থেকে। যাক ভাই, সমস্যা নেই, ওখান থেকে দেখে নেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাস শুরুর পূর্বে হ্যাঁ ফোন করবো। আচ্ছা, আহ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা ক্লাস শুরু করব। আজকে আমরা ডিটারমিনারে ক্লাস করব, একদম ধীরে বুঝে সবকিছু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ক্লাসটা শুরুর পূর্বে বলতে চাচ্ছি, আমাদের ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। কেমন? একটু বলতে হবে যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এটুকু বললেই চলবে। এটুকু বললেই চলবে, বাকিটা হচ্ছে আমি দেখে নিচ্ছি। এটুকু বললেই চলবে। ঠিকঠাক শোনা যাচ্ছে? ঠিকঠাক শোনা যাচ্ছে ভাইয়া? একটু বলতে হবে। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। প্লিজ, ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে। ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কি না, ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কি না এই বিষয়টা একটু বলতে হবে। ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কি না এটা একটু বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওই ডান। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আসেন আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিটারমিনার নিয়ে। কি নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো হচ্ছে ডিটারমিনার নিয়ে। একটু একটু হচ্ছে ভালো করে নোট করার চেষ্টা করবেন, কেমন? তাহলে আজকে আমরা কথা বলবো কি নিয়ে? ডিটারমিনার নিয়ে। ডিটারমিনার, ওকে ডান। তাহলে আজকে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে? ডিটারমিনার। ডিটারমিনার কি, ডিটারমিনার কি করে সেই বিষয়টা নিয়েও কথা বলবো, এবং কোথায় কোন ধরনের ডিটারমিনার দিতে হয়, ডিটারমিনার দিতে হয় সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো। ওকে, তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? ডিটারমিনার। আশা করি ক্লাস শেষে ভালো কিছু শিখবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিটারমিনার নিয়ে। হ্যাঁ, ডিটারমিনারের প্রথম কথাই আপনি মাথায় রাখবেন, ডিটারমিনারটা ব্যবহার আর্টিকেল যেমন নাউনের জন্য ব্যবহার হয় না, নাউনকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় না, নাউনের সংখ্যা বা সংখ্যা বর্ণনা করার জন্য বা পরিমাণ বর্ণনা করার জন্য কিন্তু আর্টিকেলটা ব্যবহার হয় কিনা হয়। তেমনি খেয়াল করেন, আমরা যখন বলি এ গুড বয়, খেয়াল করেন, এগুলো তোলার দরকার নাই, এ গুড বয় এই অংশটুকু যখন বলি তখন খেয়াল করেন বয় এর জন্যই কিন্তু আর্টিকেল আসে। বয়ের জন্য কি আসে? আর্টিকেল আসে। আর বয়টা কমন নাউন, তাই আর্টিকেল আসে। তাহলে মাথায় রাখতে হবে যে নাউনের জন্য যেমন আর্টিকেল আসে না, তেমনি মাথায় রেখে ডিটারমিনারটাও কার জন্য আসে? নাউনের জন্যই আসে। আর্টিকেল যেমন আপনি ছোট থেকে শিখে আসছেন নাউনের জন্য আসে, তেমনি তেমনি মাথায় রাখেন, যে ডিটারমিনারটাও কি নাউনের জন্য আসে। তাহলে ওই জানাটার সাথে এই জানাটা একটু রিলেট করে ফেলেন। তাহলে আর্টিকেল যেমন নাউনের জন্য আসে, তেমনি হচ্ছে ডিটারমিনারটাও নাউনের জন্য আসে। তাহলে এখানে একটা নোট লিখে রাখতে পারি যে নাউনের লিখেন,
নাউনের সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ, কি বললাম, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করার জন্য, পরিমাণ নির্দেশ করার জন্য পরিমাণ নির্দেশ করার জন্য ডিটারমিনার ব্যবহার করা হয়। ওকে, ডিটারমিনার ব্যবহার করা হয়। ওকে, তাহলে কি কি বলছিলাম, যে ডিটারমিনারের প্রথম কাজ কি হবে, যে এইটা নাউনের সংখ্যা নির্দেশ করবে, আই মিন কাউন্টেবল নাউনের সংখ্যা নির্দেশ করবে, আর আনকাউন্টেবল নাউনের পরিমাণটা নির্দেশ করতে পারে। কেমন? তাহলে সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করার জন্য ডিটারমিনারকে ব্যবহার করা হয়। এটা ডিটারমিনারের প্রধান পার্ট বলতে পারেন, কেমন? তাহলে প্রধান পার্ট কি, যে এটা নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করবে। কার সংখ্যা? কাউন্টেবল নাউনগুলোর সংখ্যা। কার পরিমাণ? আনকাউন্টেবল নাউনগুলোর পরিমাণ। এখন আপনাকে তো আর বাচ্চাদের মতো করে বোঝাতে হবে না যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। যেগুলা গণনা করা যায় সেগুলা কাউন্টেবল, যেগুলা গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল। হয়তো আপনি নাউনের অধ্যায়ে পড়েছেন যে কিছু কাউন্টেবল নাউন আছে, কিছু আনকাউন্টেবল নাউন আছে। হ্যাঁ, পড়ে আসছেন না? পড়ে আসছেন। তারপরেও একটু সারের এই জায়গাটুকু থেকে আপনাকে একটা বিষয় দেখাই, যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের কিছু একটা ছক আছে। আপনি যদি সারের পেজে, আপনার কাছে যে বইটা আছে, এই বইটা যদি সারের বই যদি আপনার কাছে থাকে তাহলে সেখানে চলে যেতে পারেন, অথবা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যে কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন কিন্তু এখানে দেয়া আছে। কেমন? কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন এখানে দেয়া আছে। আপনারা জাস্ট একটু হচ্ছে কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকু কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আছে। ডিটারমিনার এদের পরিমাণ নির্দেশ করে। কি নির্দেশ করে? পরিমাণ নির্দেশ করে। এদের সংখ্যা নির্দেশ করবে না। ডিটারমিনারের কাজই হচ্ছে নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা, তবে এদের কোনো সময় সংখ্যা নির্দেশ করবে না। এদের কি নির্দেশ করবে? পরিমাণটা নির্দেশ করতে পারে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের মধ্যে অ্যাডভাইস আছে, অনেক ব্যবহার করা হয়। অ্যাডভাইস, মজার বিষয় হচ্ছে অ্যাডভাইস এইটা হচ্ছে উপদেশ, আর যখন ব্যবহার করা হয় অ্যাডভাইস তখন এটা হচ্ছে উপদেশ দেওয়া। এই ভার্বের নাউন হচ্ছে অ্যাডভাইস, এটা আনকাউন্টেবল নাউন। এরপরে লাগেজ আনকাউন্টেবল নাউন। কেমন? লাগেজটা আনকাউন্টেবল নাউন, মাথায় রেখেন। লাগেজ আনকাউন্টেবল নাউন, পোয়েট্রি আনকাউন্টেবল, মিউজিক আনকাউন্টেবল। তারপরে হচ্ছে ব্রেড, সবচেয়ে বেশি আসা ব্রেডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভোকাবুলারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে ভিক্টরি আনকাউন্টেবল নাউন, কারেজ আনকাউন্টেবল নাউন। বেশি গুরুত্বপূর্ণর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ইনফরমেশন, অনেকবার আসছে, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর মানি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, এটা মাথায় থাকে যেন। মানি শব্দটা কি? আনকাউন্টেবল। তাহলে মানির কাউন্টেবল কি হতে পারে? টাকা হতে পারে, ডলার হতে পারে, রুপি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু মানি শব্দটা কি? আনকাউন্টেবল। নিউজ, এই যে নিউজ শব্দটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিউজ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, মাথায় রাখতে হবে। নিউজ শব্দটা হচ্ছে কি? আনকাউন্টেবল। ওকে, আচ্ছা। এরপরে ওয়াটার আনকাউন্টেবল, ওয়ার্ক আনকাউন্টেবল, মেজার আনকাউন্টেবল, মিল্ক আনকাউন্টেবল। এবং গুরুত্বপূর্ণর মধ্যে আরো দুইটা বিষয় আছে। দেখেন, এই যে সিনারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে আনকাউন্টেবল, সিনারি। এরপরে দেখেন ফুড, ট্রাফিক, জার্নি, ট্রাভেল, জার্নি কাউন্ট। হ্যাঁ, আচ্ছা, ট্রাভেল, এই যে ওয়েজ, এই প্রত্যেকটাই হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। একটু অনুরোধ থাকবে যে এই আনকাউন্টেবল নাউন গুলার একটা কি নেবেন, একটা হচ্ছে স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। কেমন? আমি সরে গেলাম, একটু স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। স্যারের বইয়ের 13 নম্বর পেজ চলে গেলে আপনি এটা পেয়ে যাবেন, যে আনকাউন্টেবল নাউন, এই নাউন গুলার পরিমাণ নির্দেশ করবে ডিটারমিনার। আর যদি বলি যে সংখ্যা কার নির্দেশ করবে, যেগুলো গণনা করা যায় সেগুলো সংখ্যা নির্দেশ করবে। ডান। তাহলে আমরা এই জায়গাটুকু শিখে ফেললাম। হ্যাঁ, এই জায়গাটুকু শিখে ফেলেছি। তাহলে আমরা 2 নম্বর নোট লিখেছি, আমরা হচ্ছে বুক। হ্যাঁ, বুকটা দেখে ফেলেছি 2 নম্বর নোটে। বুক থেকে আনকাউন্টেবল, এটা সাজিয়ে রাখবেন। বুক থেকে আনকাউন্টেবল। হ্যাঁ, বুক থেকে আনকাউন্টেবল, এই জায়গাটুকু দিয়ে খাতায় লিখে ফেলবেন 2 নম্বর নোটে। হ্যাঁ, এবার আসেন এই ডিটারমিনারের 3 নম্বর নোট একটু লিখি প্লিজ। 3 নম্বর নোট লিখি, ডিটারমিনারের 3 নম্বর নোট লিখি। তাহলে 3 নম্বর নোটে একটু বিষয় বলি, যে কাদেরকে আপনি সাধারণত ডিটারমিনার বলবেন বা কারা ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। আপনি যদি প্রোনাউনের ক্লাস করে থাকেন তাহলে আপনাকে বোঝানো আমার জন্য একটু সহজ হবে।
কেমন? আপনাকে বোঝানো আমার জন্য একটু সহজ হবে। অধিকাংশ ইনডিফিনাইট প্রোনাউন, অধিকাংশ ইনডিফিনাইট প্রোনাউন, অধিকাংশ ইনডিফিনাইট প্রোনাউন। আবার বলছি, অধিকাংশ ইনডিফিনাইট প্রোনাউন গুলো দেখবেন যে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়ে আছে। তার পরের নোটটা আমরা একটু বলতে পারি, তার পরের নোটটা একটু বলতে পারি যে নোট দিবেন, হ্যাঁ, এরপরে নোট দিবেন, দিয়ে লিখবেন যে যারা যারা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, যারা 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 ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। ওকে, যারা যারা ডিটারমিনার হিসেবে হিসেবে ব্যবহার হতে পারে, হিসেবে ব্যবহার হতে পারে, হ্যাঁ, হিসেবে ব্যবহার হতে পারে, ব্যবহার হতে পারে, যারা যারা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, এই কথাটা নোট লিখবেন, যারা যারা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। কারা কারা ব্যবহার হইতে পারে এই বিষয়টা একটু আমরা একটু দেখবো। হ্যাঁ, যেমন আর্টিকেল আছে না, আর্টিকেলকে এক ধরনের ডিটারমিনার বলা হয়। এই যে দেখেন আর্টিকেল, একটু নোট করবেন, হ্যাঁ, একটু নোট করবেন প্লিজ, না দেখা গেলে তাও বলবেন। আর্টিকেল, এই যে দেখেন আর্টিকেল, এই আর্টিকেলকে ডিটারমিনার ধরা হয়, আর্টিকেলকে ডিটারমিনার ধরা হয়। এর মধ্যে আমরা কি বলতে পারি? এ এন্ড দা, এগুলা হচ্ছে ডিটারমিনার, এগুলাকে কি বলবো? ডিটারমিনার। ইয়েস, তাহলে আর্টিকেলকেও এক ধরনের কি বলা যেতে পারে? ডিটারমিনার বলা যেতে পারে। আর্টিকেলকে কি বলা যেতে পারে? ডিটারমিনার বলা যেতে পারে। আচ্ছা, আর কি ব্যবহার হতে পারে? আর হচ্ছে আপনি যখন পড়ে আসছেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? ওই যে দিস দ্যাট, ওকে, দিস দ্যাট, আবার হচ্ছে দিজ দোজ, হ্যাঁ, দিজ দোজ, এই যে শব্দগুলা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলাও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, এগুলাও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। ওকে, তিন নম্বরে যদি বলি তাহলে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়, তারপরে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। পজিটিভ অ্যাডজেক্টিভটাও ডিটারমিনার। কোনগুলাকে? মাই, হিজ, হার, ওকে, ইয়োর, এগুলো আমরা জানি না, ইয়োর, এগুলাকে আমরা ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারি, এগুলাকেও ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারি, এটা মাথায় যেন থাকে। ওকে, এগুলাকেও ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, ডান। আচ্ছা, এরপরে যদি বলি তাহলে দেখবেন যে ইন্টারোগেটিভ হচ্ছে প্রোনাউন আছে বা, হ্যাঁ, এই যে দেখেন, তারপরে হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ওকে, ইনডিফিনাইট প্রোনাউন, ওকে, ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলা? ইনডিফিনাইট প্রোনাউন অল হতে পারে, সাম হতে পারে, ফিউ হতে পারে, ম্যানি হতে পারে, সেভারেল হতে পারে, ওকে, তারপরে হচ্ছে মোর হতে পারে, মাছ হতে পারে, ওকে, ম্যানি হতে পারে, হ্যাঁ, ম্যানি হতে পারে। ওকে, তা এই যে শব্দগুলা, এই যে তারপরে হচ্ছে ফিউ হতে পারে, ওকে, লিটিল হতে পারে, লিটিল হতে পারে, নো হতে পারে, কেমন? নো হতে পারে। এই শব্দগুলা, এই যে ইনডিফিনাইট প্রোনাউন গুলাকে আমরা কি বলবো বলেন? এই ইনডিফিনাইট প্রোনাউন গুলাকে আমরা হচ্ছে ডিটারমিনার বলতে পারবো। কখন বলতে পারবো একটু পরে বলছি, আগে হচ্ছে জায়গাগুলো একটু তুলে ফেলতে হবে। আচ্ছা, কখন বলতে পারবো একটু পরে বলছি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে ইনডিফিনাইট প্রোনাউনের পরে জাস্ট হচ্ছে আমরা আরেকটু বিষয় লিখবো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি পড়ছেন? ইচ আইদার, আরেকটা কি? নাইদার। ইচ আইদার, আরেকটা হচ্ছে নাইদার। ইচ আইদার, নাইদার, এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে খেয়াল করেন যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, ওকে, ডান। এবার হচ্ছে যে নিউমেরাল যেগুলো আছে, নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে না, পড়ে আসছেন অ্যাডজেক্টিভে, নিউমেরাল অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নিউমেরাল অ্যাডজেক্টিভ পড়ে আসছেন না? ওই যে নিউমেরাল অ্যাডজেক্টিভও ডিটারমিনার হতে পারে। নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে হতে পারে, দেখেন, নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে হচ্ছে হতে পারে ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড, থার্ড, এরকম হয় না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই শব্দগুলা। আবার হচ্ছে 1 2 3, এগুলো আছে না, 1 2 3, এই শব্দগুলা।
ওকে, এই শব্দগুলোও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, এই শব্দগুলোও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে একটা যদি লিখতে প্রবলেম হয়, যদি একটু সময় লাগে বা হচ্ছে একটু লিখা যদি ঠিকঠাক ভাবে না ওঠে, তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, আমরা কোনগুলোকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারি, একদম ধৈর্য ধরে থাকেন, লাস্টের দিকে অনেক ভালো কিছু শিখবেন এবং আমার মনে হয় এইখানে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, একটু মনোযোগ দিয়ে রাখতে হবে, হ্যাঁ একটু মনোযোগ থাকতে হবে, শিখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন। তাহলে আপনার মাথায় যখনই যখনই হচ্ছে যখনই হচ্ছে ডিটারমিনারের কথা আসবে না, যখনই হচ্ছে ডিটারমিনারের কথা আসবে না, তখনই যেন এই শব্দগুলা চলে আসে, যে আর্টিকেলকে আমরা ডিটারমিনার বলতে পারি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা ওটাকে ডিটারমিনার বলতে পারি, কেমন মানে ব্যবহার হতে পারে এর আর কি। পজিটিভ অ্যাডজেক্টিভ ইনডিফিনাইট প্রোনাউন গুলো ডিটারমিনার হতে পারে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিটারমিনার হতে পারে, নিউমেরাল অ্যাডজেক্টিভ যেগুলো আছে এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। আচ্ছা, তাহলে এগুলো প্রত্যেকটা ডিটারমিনার হতে পারে। লাস্ট একটা যদি বলি তাহলে শুনে থাকবেন হয়তো, কোয়ান্টিফায়ার। কি? কোয়ান্টিফায়ার। কেমন? কোয়ান্টিফায়ার। তাহলে লাস্ট হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, ওকে, কোয়ান্টিফায়ার যেমন আছে এ নাম্বার অফ, হ্যাঁ এ নাম্বার অফ, এ নাম্বার অফ, আবার দেখবেন যে দা নাম্বার অফ, হ্যাঁ দা নাম্বার অফ। কোয়ান্টিফায়ারও কিন্তু কি বোঝায়, ওই যে যেগুলা অনির্দিষ্ট করে, ইনডিফিনিট প্রোনাউনের মতোই অনির্দিষ্ট করে অথবা নির্দিষ্ট করে কিছুকে বোঝায় আর কি, সংখ্যা পরিমাণ এরকম কিছু বোঝায়, ওগুলোকে কোয়ান্টিফায়ার বলছে আর কি। তাহলে এ নাম্বার অফ বা দা নাম্বার অফ। আবার দেখবেন কোন সময় লেখা আছে এ লট অফ, হ্যাঁ এ লট অফ, অথবা লিখে থাকবে লটস অফ, লটস অফ। এই যে শব্দগুলা এনাফ, এই শব্দগুলা এনাফ হতে পারে, তারপরে হচ্ছে অ্যানি হতে পারে, হ্যাঁ অ্যানি হতে পারে। এই শব্দগুলো নরমালি হচ্ছে দেখে ফেলবেন, স্যারের বই যদি খুলেন, আপনি স্যারের বই যদি খুলেন তাহলে হচ্ছে কত নম্বর পেজে আপনি পাবেন, স্যারের বই যদি খুলেন তাহলে স্যারের বই খুললে প্রথম 14 নম্বর পেজে আপনি পেয়ে যাবেন। তাহলে এটুকু আমাকে এখন বলেন যে এটুকু লিখা হয়েছে কিনা, এটুকু লিখা হয়েছে, এটুকু কি লিখা হয়েছে একটু বলেন তো ভাই, একটু বলবেন। হ্যাঁ, যে আর্টিকেল ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, ইনডিফিনিট প্রোনাউন ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, নিউমেরাল অ্যাডজেক্টিভ ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, কোয়ান্টিফায়ারও কি ব্যবহার হতে পারে, কোয়ান্টিফায়ারও ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। এগুলো প্রত্যেকটা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে যখনই আপনার মাথায় আসবে ডিটারমিনার কি, তখনই আপনার এই শব্দগুলো যেন মাথায় চলে আসে, ও এগুলো তো ডিটারমিনার হতে পারে। কেমন? আচ্ছা, তাহলে দেখলে কি ডিটারমিনার বলে ফেলবো এগুলাকে? দেখলে কি ডিটারমিনার বলে ফেলবো না। এই যে শব্দগুলা বা এই বিষয়গুলা থাকবে, এই বিষয়গুলা থাকার পরে নাউন থাকা জরুরি। কি থাকা জরুরি? নাউন থাকা জরুরি, একটা নাউন থাকা লাগবেই লাগবে। যদি এই শব্দগুলার পরে নাউন না থাকে তাহলে সেটাকে ডিটারমিনার বলা সম্ভব না, সেটাকে কোনোভাবে ডিটারমিনার বলা সম্ভব না, বলা সম্ভব না, বলা সম্ভব না। কেমন? তাহলে সেগুলাকে ডিটারমিনার বলা কোনোভাবেই সম্ভব না। তাহলে মাথায় রাখতে হবে এই শব্দগুলা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, তবে শর্ত হচ্ছে কি, যে এদের পরে কি থাকতে হবে? নাউন থাকতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এদের পরে কি থাকতে হবে? নাউন থাকতে হবে। আচ্ছা আসেন দেখেন, এই জায়গাটুকু একটু খেয়াল করেন। দিস ইজ দ্য বুক বা দিস ইজ মাই বুক যদি কোনো সময় বলি, দিস ইজ মাই বুক, এটা যদি কোনো সময় বলি, দিয়ে বললাম দিসটাকে কি বলবেন আপনি? আবার দেখেন দিস, আবার বললাম যে দিস দিস বুক ইজ, দিস বুক ইজ, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। এবার আমি দিসের নিচে আন্ডারলাইন দিয়ে বললাম যে আপনি দিসটাকে কি বলবেন। দেখেন খেয়াল করেন, এই জায়গাটুকু খেয়াল করেন যে এই যে ডিটারমিনার আমি বলবো, ডিটারমিনার হওয়ার শর্তই হচ্ছে ওর পরে নাউন থাকতে হবে। কেন? ডিটারমিনারের কাজই হচ্ছে নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা। তাহলে নাউন না থাকলে ডিটারমিনারের ভ্যালু কিভাবে থাকে? কেমন? তাহলে ডিটারমিনার এর পরে অবশ্যই কি থাকতে হবে? নাউন থাকতে হবে। দেখেন তো, এটাকে দেখেন, খেয়াল করেন একটু, এটাকে খেয়াল করেন যে এর পরে নাউন ছিল, এর পরে নাউন ছিল না, তার মানে এটা হচ্ছে এখন প্রোনাউন, এটা প্রোনাউন, হ্যাঁ এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, ওর পরে নাউন নাই। কিন্তু খেয়াল করেন দিস বুক, এই যে নাউন ছিল, এইটা নাউন ছিল, এখন এই নাউনটাকে মডিফাই করছে এই শব্দটা, নাউনটাকে মডিফাই করছে কি? এই শব্দটা না, এই শব্দটা। তার মানে এই দিসটা প্রোনাউন হলেও এই দিসটা প্রোনাউন না, এটা এখন হয়ে গেছে
ডিটারমিনার। কি হয়ে গেছে? ডিটারমিনার। বুঝছেন কিনা? এটা হয়ে গেছে কি? ডিটারমিনার। একটু মাথায় রাখতে হবে। তাহলে দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এখানে দিসটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ওই যে দেখেন দিসের পরে যখন নাউন ছিল বা নাউনের ঠিক পূর্বে যখন ওই প্রোনাউনটা বসে গেছে, তখন এই প্রোনাউনটাকে আমরা বলছিলাম ডিটারমিনার। কি বলছিলাম? ডিটারমিনার। ওকে, তাহলে এটা এখন ডিটারমিনার। তাহলে ডিটারমিনার হওয়ার শর্তই কি আমরা এইভাবে বলছিলাম না? ডিটারমিনার হওয়ার শর্তই কি বলছিলাম না যে এগুলো থাকলে ডাইরেক্ট আপনি ডিটারমিনার বলতে পারবেন না, ওর পরে কি থাকতে হবে? নাউন থাকতে হবে, নাউন থাকা জরুরি। অথবা উল্টো করে যদি বলি যে নাউনের ঠিক পূর্বে এদেরকে থাকা লাগবে। কেমন? নাউনের পূর্বে থাকা লাগবে, না হলে এগুলাকে ডিটারমিনার বলা যাবে না। অন্যতম উদাহরণ আমরা এখানে দেখে ফেলেছি না? ফেলেছি। দেখেন এরকম শব্দ আপনি পড়বেন, খেয়াল করেন, এরকম শব্দ আপনি পড়বেন যে ওয়াল, খেয়াল করেন, এরকম শব্দ আপনি পড়বেন যে ওয়াল, খেয়াল করেন, অল মাস্ট ডাই। হ্যাঁ, অল মাস্ট ডাই, খেয়াল করেন, অল মাস্ট ডাই। কিন্তু আবার দেখেন আমি যখন বলছি অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই, তখন দেখেন পার্থক্যটা খেয়াল করেন। এই জায়গায় ওয়াল ছিল একা, ছিল না? ছিল। তাহলে এই ওয়াল দেখেছি, তার মানে কি একে আমি ডিটারমিনার বলতে পারবো না? ওয়াল ডিটারমিনার হবে ঠিক তখনই যখন ওর পরে কি থাকবে? নাউন থাকবে। তো এখানে খেয়াল করেন ওয়াল মেন যখন বলছি, ওয়াল মেন যখন বলছি, খেয়াল করেন ওয়াল মেন যখন বলছি, অল মেন যখন বলছি, খেয়াল করেন অল মেন, তখন খেয়াল করেন যে অল মেন, এই যে এইটা ছিল নাউন, ছিল না? এটা নাউন ছিল। তাহলে নাউনের ঠিক পূর্বের যে ওয়াল আছে, এই ওয়াল শব্দটা, এই ওয়াল শব্দটা খেয়াল রাখতে হবে। ওয়াল শব্দটা কি? ওয়াল শব্দটা হয়ে গেছে এখন ডিটারমিনার। ওকে, ওয়াল শব্দটা কি হয়ে গেছে? ডিটারমিনার হয়ে গেছে। ওকে, তাহলে ডিটারমিনার হওয়ার শর্তই হচ্ছে ওর পরে কি থাকতে হবে বলেন? ওর পরে নাউন থাকতে হবে। কি থাকতে হবে? নাউন থাকতে হবে। এটুকু আমরা বুঝে ফেলেছি, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে কি? না, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা স্যারের বইয়ের দিকে যদি যাই, একটু খেয়াল করেন প্লিজ, একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু সময় দিবেন, একটু খেয়াল করেন। কিছু প্রশ্নও কিন্তু আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এই যে খেয়াল করেন, এই যে জায়গাটুকু খেয়াল করেন। হ্যাঁ, এই যে দেখেন, দেখেন খেয়াল করেন, এখানে আপনাকে আইডেন্টিফাই করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে যে এখানে, এখানে হচ্ছে কি ডিটারমিনার কোনটা। হ্যাঁ, এখানে আইডেন্টিফাই করতে বলছে কি ডিটারমিনার কোনটা। ডিটারমিনার কোনটা যদি আপনাকে আইডেন্টিফাই করতে বলে, খেয়াল করেন, তাহলে এই জায়গাটুকু, এটা এই যে প্রশ্নটা। হ্যাঁ, এই যে দেখেন আপনাকে বলছিলাম নো, নো শব্দটা হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, নো শব্দটা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখেন নো শব্দটা ডিটারমিনার কখন? যখন ওর পরে কি ছিল? একটা নাউন ছিল। কি ছিল বলেন? নাউন ছিল। তাহলে নোটাও কিন্তু একটা ডিটারমিনার, নোটাও কি একটা ডিটারমিনার। ওকে, ডান। আচ্ছা, তারপরে দেখেন খেয়াল করেন, এই জায়গায় বলছে দেখেন যে উইল ইট টেক মাচ টাইম, উইল ইট টেক মাচ টাইম। তাহলে এখন এই জায়গায় বলছে যে হুইচ ওয়ার্ড ইজ ডিটারমিনার, এখানে ডিটারমিনার কে? তো ডিটারমিনার মানেই তো ওর সম্পর্ক থাকবে কার সাথে? নাউনের সাথে। তো এই পুরো শব্দ জুড়ে নাউন কে? এটা নাউন, এটা নাউন, এটা নাউন, নাকি এটা নাউন? এই যে টাইম, টাইমটাই হচ্ছে নাউন, সময়টাই হচ্ছে নাউন। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। তাহলে খেয়াল করেন এটা যদি নাউন হয়, নাউনের সম্পর্কে কে তথ্য দিচ্ছে? মাছ। তার মানে মাছটাই হচ্ছে কি ডিটারমিনার। তাহলে মাছ, ম্যানি, এগুলো ইনডিফিনিট প্রোনাউন ছিল না? একটু আগে দেখালাম না আপনাকে, এগুলো ইনডিফিনিট প্রোনাউন ছিল। কিন্তু দেখেন এটা ইনডিফিনিট প্রোনাউন না হয়ে এখন ডিটারমিনার কেন? ওর পরে নাউন আছে, যে ওর পরে নাউন আছে। আমার মূল ফোকাস হচ্ছে এই নোটে যে আপনি জাস্ট এটুকু মনে রাখেন যে ডিটারমিনার হতে হলে ওর পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। নাউন না থাকলে ওটাকে ডিটারমিনার বলা যাবে না, কোনোভাবেই যাবে না। এই কথাটুকু বুঝলেই আমার বোঝানো সার্থক। ওকে, ডান। তাহলে আসেন, আমাদের হচ্ছে কত নম্বর জানি ছিল, কত নম্বর জানি ছিল নোট, নোট কত নম্বর ছিল আমার মনে নাই। আচ্ছা, এরপরে একটা নোট লিখেন। হ্যাঁ, এরপরে একটা নোট লিখেন প্লিজ, এরপরে একটা নোট লিখেন, এরপরে নোট লিখেন প্লিজ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ প্লিজ। আচ্ছা, লিখেন, এরপরে নোট দিয়ে লিখেন ডিটারমিনার, ইয়েস, ডিটারমিনার, ডিটারমিনার প্রধানত, খেয়াল করেন, প্রধানত তিন ভাগে, তিন ভাগে বিভক্ত। হ্যাঁ, তিন ভাগে বিভক্ত। ওকে, তিন ভাগে বিভক্ত। ওকে, ডান। একটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল।
কিছু ডিটারমিনার আছে কাউন্টেবল নাউনের সাথে যায়, তারপরে ও সংখ্যাটাকে নির্দেশ করে। কাউন্টেবল নাউনের সাথে গিয়ে কি নির্দেশ করে? সংখ্যাটাকে নির্দেশ করে। এটা একটু মাথায় রাখতে হবে। 2 নাম্বার যদি বলি, তাহলে 2 নাম্বার কে আছে? 2 নাম্বার আছে, 2 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল। 2 নাম্বার কে আছে? আনকাউন্টেবল নাউন আছে। তাহলে 2 নাম্বার আছে আনকাউন্টেবল নাউনের সাথে যেগুলো যায়। তাহলে কিছু নাউন আছে কাউন্টেবলের সাথে যাওয়ার পরে ও সংখ্যা নির্দেশ করে। আবার কিছু ডিটারমিনার আছে যেগুলা যেগুলা আনকাউন্টেবলের সাথে গিয়ে আনকাউন্টেবলের পরিমাণকে নির্দেশ করে। আবার কিছু আছে যে 3 নম্বরে বোথ। হ্যাঁ, 3 নম্বরে লিখে রাখেন, 3 নম্বরে লিখে রাখেন বোথ। ওকে, 3 নম্বরে লিখে রাখেন বোথ। বোথ যে কিছু আছে এটা সংখ্যাও বোঝাইতে পারে, অনির্দিষ্ট সংখ্যাও বোঝাইতে পারে, অথবা পরিমাণও বোঝাতে পারে। সেগুলোকে আমরা বোথ বলছি। কি বলছি? বোথ বলছি। ওকে, সেগুলোকে কি বলছি? বোথ বলছি। তাহলে মাথায় রাখতে হবে যে ডিটারমিনারকে আপাতত আমরা কয়টা ভাগে ভাগ করলাম ভাই? কয়টা ভাগে? 3টা ভাগে। কয়টা ভাগে? 3টা। 3টা ভাগের মধ্যে আমরা দেখেছিলাম একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল, আর একটা কি? বোথ ডিটারমিনার। কি দেখেছিলাম? বোথ ডিটারমিনার। তাহলে ডিটারমিনারকে 3টা পার্টে ভাগ করলাম। আসেন এবার দেখেন ওপরে যে বিষয়গুলো আপনাকে দেখালাম, যারা যারা ডিটারমিনার হতে পারে, ওদের মধ্যে কোন কোন শব্দগুলা কাউন্টেবল নাউনের সাথে যায় সংখ্যা নির্দেশ করার জন্য, কোন কোন ডিটারমিনার গুলা আনকাউন্টেবল নাউনের সাথে যায় পরিমাণ নির্দেশ করার জন্য, কোন কোন নাউন গুলা সংখ্যা বা পরিমাণ দুইটা নির্দেশ করার জন্য সবার সাথে যাইতে পারে। তাহলে কাউন্টেবল যেগুলা সব সময় হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার গুলো সব সময় কাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল ডিটারমিনার গুলো সব সময় আনকাউন্টেবল নাউনের সাথে, আর বোথ ডিটারমিনার যারা এরা কাউন্টেবলের সাথেও যায় আনকাউন্টেবলের সাথেও যায়। যদি আমরা যখন হচ্ছে সারের থেকে যেটা শিখেছিলাম যে যে রাজনীতির দিক থেকে যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগ বিএনপি, আরেকটা হচ্ছে যে আরেকটা কোন জায়গার মধ্যে অন্য কোনো দল থাকতে পারে। এখন দেখেন যদি গোপালগঞ্জে বলি, গোপালগঞ্জে এত কিছু হয়ে গেল, কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কারো আছে? টাইম আছে? নাই। গোপালগঞ্জ মানে হচ্ছে যে আওয়ামী লীগ। কলা গাছ দাঁড়ালেও ওখানে কে পাস করবে? আওয়ামী লীগই পাস করবে। আবার দেখেন যদি বগুড়ার কথা বলি, তাহলে বগুড়া আর যাই হোক, তারেক জিয়ার উপরে কেউ যাবে না? নর্মালি তারেক জিয়াই পাস করবে, আমার কাছে এটাই মনে হয়। তাহলে তারেক জিয়া, বগুড়া। আবার যদি বলি যে আওয়ামী লীগের কে দাঁড়াবে? ওই গোপালগঞ্জে। তাহলে কেউ আছে বোম মেরে উড়িয়ে দিলেও ওই গোপালগঞ্জে দেখবেন যে ওই আওয়ামী লীগই পাস করছে। বগুড়াতে হচ্ছে বোম মেরে উড়াইলেও দেখবেন ওই জায়গায় হচ্ছে বিএনপি পাস করছে। আই মিন এই জায়গাগুলা ফিক্সড। এই জায়গাগুলা কি ফিক্সড। কেউ কারো জায়গায় শক্তি খাটাতে পারবে না। আর রাজশাহীর কথা যদি বলি, তাহলে দেখবেন যে একবার আওয়ামী লীগ যাইতো, আর একবার হচ্ছে বিএনপি যাইতো। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি। কেমন? যখন যার সুবিধা, মানে যখন যাকে সাপোর্ট করতো সবাই, তখন সেই যাইতো। তাহলে ব্যাপারটা আছে যে কিছু আছে কাউন্টেবল, ওগুলো আনকাউন্টেবল নাউন বা আর কারোর সাথে যাবে না। কিছু আছে হচ্ছে আনকাউন্টেবল, সেগুলো হচ্ছে আর কারোর সাথে যাবে না, শুধু আনকাউন্টেবলের সাথে। আর কিছু আছে বোথ, যারা হচ্ছে কাউন্টেবলও যাইতে পারে, আনকাউন্টেবলও যাইতে পারে। আসেন এবার একটু খেয়াল করি। দেখেন কাউন্টেবল নাউনটা 2টা পার্টে বিভক্ত করতে পারি। খেয়াল করেন 2টা পার্টে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, খেয়াল করেন। আর আরেকটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল। প্লুরাল কাউন্টেবল, কাউন্টেবল নাউন 2টাই হইতে পারে। হ্যাঁ, প্লুরাল কাউন্টেবল, একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, আরেকটা আছে কি বলেন? প্লুরাল কাউন্টেবল। দেখেন ভাই, সিঙ্গুলার আরেকটা কি বলছি? প্লুরাল। সিঙ্গুলার আরেকটা প্লুরাল। বয়ও হতে পারে, বয়জও হতে পারে। তো কারা কারা বয়ের সাথে যায়, এরকম বয় শব্দের সাথে কোন ডিটারমিনার যায় আর বয়ের শব্দটার সাথে কোন ডিটারমিনার যায়, এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করেন, লিখবেন। হ্যাঁ, ইচ লিখেন, ইচ আইদার নাইদার, ইচ আইদার নাইদার লিখেন একটু প্লিজ। হ্যাঁ, ইচ আইদার নাইদার একটু লিখবেন, ইচ আইদার নাইদার। আর লিখা বোঝা না গেলে একটু বলতে হবে। হ্যাঁ, ইচ আইদার নাইদার, ওকে, ওয়ান এভরি, তাহলে কি কি বললাম? ইচ আইদার নাইদার, ওয়ান এভরি। এই শব্দগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। কি ডিটারমিনার বললাম? কাউন্টেবল ডিটারমিনার। এবার আসেন প্লুরালে। প্লুরালের ক্ষেত্রে খেয়াল করেন, লিখবেন ফিউ, এ ফিউ, দা ফিউ,
ফিউয়ার, ফিউয়েস্ট, ফিউয়ার, ফিউয়েস্ট, এরপরে লিখবেন ম্যানি, প্লিজ এরপরে লিখেন ম্যানি, এরপরে লিখেন দিজ, এরপর লিখেন দোজ, এরপর লিখেন দোজ, কেমন? এরপরে লিখেন দোজ, এরপরে এখানে লিখেন এ নাম্বার অফ, এ নাম্বার অফ, আরেকটা লিখেন হচ্ছে দা নাম্বার অফ, দা নাম্বার অফ, এ নাম্বার অফ, আরেকটা কি বললাম? দা নাম্বার অফ। ওকে, আচ্ছা, ও এটা ম্যানি এ লিখে রাখেন, ম্যানি এ। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু খেয়াল করেন যে ডিটারমিনারকে আমরা বেশ কয়েকটা পার্টে ভাগ করলাম, বেশ কয়েকটা পার্টে ভাগ করলাম, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল, আর একটা হচ্ছে বোথ। কাউন্টেবলকে আবার দুটা পার্টে ভাগ করছিলাম, যে ইচ, আইদার, নাইদার, ওয়ান, এভরি, ম্যানি এ, এই শব্দগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে যাবে, এগুলা আনকাউন্টেবল নাউনের সাথে যাবে না। তবে শর্ত হচ্ছে যে এগুলা এগুলা কাউন্টেবল সিঙ্গুলার নাউনের সাথে যাবে। আপনি কোন সময় বুঝেন না একটু ব্যাপারটা, আপনি কোন সময় ইচ বয় নাকি বয়েজ বলবেন, বয়েজ বলতে পারবেন না, আপনাকে বলতে হবে ইচ বয়। কি বলতে হবে? ইচ বয়। সিঙ্গুলার নাউনের সাথে ইচ শব্দটা চলে যাবে, কেমন? সিঙ্গুলার নাউনের সাথে কি যাবে? ইচ শব্দটা চলে যাবে। আবার খেয়াল করেন, আমি যদি বলি রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট, খেয়াল করেন রিপোর্ট এটা সিঙ্গুলার, তাহলে আমাকে ইচ ইচ রিপোর্ট বলতে হবে, ইচ রিপোর্টস এটা বলা সম্ভব না। মানে এই শব্দগুলো যদি কোথাও থাকে, ইচ, আইদার, নাইদার, ওয়ান, এভরি, ম্যানি, এ, এই শব্দগুলো যদি কোথাও থাকে, তাহলে এদের পরে নাউনটা কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। কিন্তু এই যে দেখছেন না যে শব্দগুলা, এই শব্দগুলো যদি কোথাও থাকে, এই শব্দগুলো যদি কোথাও থাকে, তাহলে এদের পরে নাউনটা কি হতে হবে? প্লুরাল হতে হবে। কিরকম খেয়াল করেন, এখানে আছে বয়েজ, এখানে আছে বয়েজ, আর এখানে আছে বয়। এখানে বললাম ইচ, এখানে বললাম ইচ, আর এখানে বললাম হচ্ছে ফিউ। খেয়াল করেন, এখানে বললাম ফিউ। তাহলে ইচ, ইচের সাথে কে যায়? বয়েজ না, ইচ হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনার, তার মানে ইচের সাথে যাবে বয়, আর ফিউটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার, তার মানে ওর সাথে যাবে বয়েজ। তাহলে ইচ, আইদার, নাইদার, ওয়ান, এভরি, ম্যানি, এ, এই শব্দগুলার পরে আপনাকে সব সময় ব্যবহার করতে হবে, বা সব সময় এর পরে ব্যবহার হয় কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনার, কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনার, এটা একটু মাথায় রাখতে হবে। আর এই যে জায়গাটুকু খেয়াল করেন, ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ম্যানি, দিজ, দোজ, ভালো করে মাথায় রাখেন, দিজ, দোজ, এ নাম্বার, দা নাম্বার, এ নাম্বার আর দা নাম্বার যাই বলেন না কেন, এ নাম্বার অফ, দা নাম্বার অফ যাই বলেন না কেন, এদের পরে নাউনটা হতে হবে প্লুরাল, এদের পরে নাউনটা কি হতে হবে? প্লুরাল হতে হবে। এটা একটু মাথায় যেন থাকে, এদের পরে নাউনটা হতে হবে প্লুরাল, এই কথাটাই বলছিলাম। আচ্ছা, এবার আসেন তারপরে একটু খেয়াল করি, তারপরে প্লিজ, তারপরে একটু খেয়াল করি, তাহলে আসেন এবার আনকাউন্টেবলটা একটু হচ্ছে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। একটু বাঁকা হয়ে গেল মনে হয় রে, একটু দূরে লেখা উচিত ছিল। আচ্ছা, দেখছি, তাহলে এখানে 2 নাম্বার হচ্ছে আনকাউন্টেবলটা একটু লিখি। 2 নাম্বার আনকাউন্টেবল, হ্যাঁ আনকাউন্টেবলে লিখেন আনকাউন্টেবল। দেখেন আনকাউন্টেবলে কিছু ডিটারমিনার আছে, এর মধ্যে অন্যতম যদি বলতে যাই তাহলে হচ্ছে লিটিল। কি? তাহলে হচ্ছে লিটিল। ওকে, লিটিল, এই যে লিটিল, আমরা এগুলো নিয়ে পরে বলছি, আগে তুলে ফেলেন। তারপরে হচ্ছে কি? এ লিটিল, তারপরে কি? তারপরে হচ্ছে দা লিটিল, হ্যাঁ তারপরে কি? দা লিটিল। ওকে, এরপরে কি? লেস, হ্যাঁ এরপরে কি? লেস, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে কি? লেস। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে লেস, তারপরে তারপরে হচ্ছে আমরা বলতে পারি লেস্ট। ওকে, এরপরে হচ্ছে কি? লেস্ট। ওকে, এরপরে কি? মাছ, এরপরে কি? মাছ, মাছ শব্দটাতে একটু মাথায় রাখতে হবে, মাছ, মাছটা হচ্ছে ডিটারমিনার। এরপরে কি? মাছ। ওকে, ডান। তাহলে খেয়াল করেন, এরপরে আমরা বলছিলাম হচ্ছে মাছ। তাহলে দেখেন লিটিল, এ লিটিল, দা লিটিল, লেস, লেস্ট, আর একটা মাছ। লিটিল, এ লিটিল, দা লিটিল, লেস, প্রত্যেকটা এক বংশীয়, একই অর্থ দেয়। ফিউ, এ ফিউ, দা ফিউ, মোটামুটি হচ্ছে যে এরা এরা কাউন্টেবল প্লুরালের সাথে যায়, অর্থটা ভিন্ন হতে পারে, একই অর্থ কেন বলছি, এদের অর্থটা একটু ভিন্ন হতে পারে। একটু লেখা হয়েছে কিনা একটু বলবেন প্লিজ, লেখা হয়েছে কিনা? লেখা হয়েছে? এটুকু লেখা হলে আমাকে একটু বলেন তো, এটুকু যদি লেখা হয় প্লিজ, এটুকু কি লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এরশাদ কাকু ডিটারমিনার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ফাইন, তাহলে খেয়াল করেন আনকাউন্টেবল ডিটারমিনার এইগুলা আমরা 20টা
বিস্তারিত বলবো, আগে একটু ধৈর্য ধরে থাকতে হবে। বিস্তারিত বলবো কোথায় কিরকম ব্যবহার হয়, তার আগে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু গেল। এবার আসেন, এগুলার ব্যাখ্যা কিন্তু আমরা একটু পরে বলছি। হ্যাঁ, ফিউ লিটিল এগুলার ব্যাখ্যা একটু পরে বলছি। আগে জাস্ট হচ্ছে আমরা নিজের মতো করে একটু আমরা হচ্ছে নিজের মতো করে একটু দেখে ফেলি। তাহলে কাউন্টেবলের জন্য এগুলা, আনকাউন্টেবলের জন্য এগুলা। এবার আসেন বোথ, বোথ ডিটারমিনার, বোথ, বোথ ডিটারমিনার। বোথ ডিটারমিনারে একটু লিখে রাখেন, বোথ ডিটারমিনারে লিখে রাখেন এনাফ, এনাফ, হ্যাঁ, বোথ ডিটারমিনারে লিখে রাখেন এনাফ, তারপরে লিখেন সাম, তারপরে লিখেন সেভারেল, সেভারেল না দিই, সাম, তারপরে হচ্ছে যে আমরা বলতে পারি, তারপরে বলতে পারি হচ্ছে লট অফ, এ লট অফ, ওকে, এ লট অফ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বলতে পারি, আর আছে কি ওরকম না, এরপরে হচ্ছে বলতে পারি দিস, এরপরে হচ্ছে দ্যাট, দিস আর দ্যাট। তাহলে দেখেন, তাহলে আমরা বলছিলাম এনাফ, তারপরে বলছিলাম সাম, তারপরে হচ্ছে এ লট অফ। এখন বর্তমানে লটস অফ, লটস অফও কিন্তু হচ্ছে কাউন্টেবলের সাথে যাইতে পারে। কেমন? ওকে, ডান ডান ডান। আচ্ছা, তাহলে এনাফ, সাম, এ লট অফ, লটস অফ, দিস এবং দ্যাট, এই শব্দগুলো হচ্ছে বোথ ডিটারমিনার। এই শব্দগুলো কি? বোথ ডিটারমিনার। ওকে, ডান। এটুকু লিখা হয়েছে কিনা একটু বলবেন, শুধু বলবেন এটুকু লিখা হয়েছে কিনা। ডান, এটুকু লিখা হয়েছে কিনা একটু শুধু বলবেন। ওকে, ডান। তাহলে এ লট অফ, এ লট অফ, এটা কিন্তু আগে কাউন্টেবলের সাথে ব্যবহার হইতো, এখন আনকাউন্টেবলের সাথেও যাই। আপনি সারের যে বই আছে ওই বইটাতে হচ্ছে দেখবেন যে কাউন্টেবলের পূর্বে বসে এই কথাটা লেখা আছে। যাইতে পারে, কোনো প্রবলেম নাই, এটা আনকাউন্টেবলের সাথেও যায়। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এনাফ, সাম, এ লট অফ, লটস অফ, দিস এবং দ্যাট, এই শব্দগুলা, এই শব্দগুলা হচ্ছে কাউন্টেবল। এই শব্দগুলা হচ্ছে কি? কাউন্টেবল। আনকাউন্টেবল সবার সাথেই যাইতে পারে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে আচ্ছা, দিস দ্যাট এর পূর্বে এখানে একটু মাথায় মানে মনে পড়ছে এখন, মোর আর একটা হচ্ছে মোস্ট, মোর মোস্ট, এই শব্দটা একটু মাথায় রাখেন। তারপরে লিখেন দিস আর দ্যাট, তারপরে লিখেন দিস আর দ্যাট, এই শব্দগুলা। ওকে, ডান। আসেন এখান থেকে এবার বলি, তাহলে আমরা দেখছিলাম এই যে দিস দ্যাট আর এনাফ, সাম, লট অফ, এই তো শব্দগুলা। আচ্ছা, এটুকু, এটুকু তোলা হয়েছে কিনা এটুকু বলেন প্লিজ। পুরো অংশটুকু তোলা হয়েছে কিনা একটু বলেন। পুরো অংশটুকু তোলা হয়েছে কিনা একটু বলেন প্লিজ। পুরো অংশটুকু তোলা হয়েছে? তোলা হয়েছে পুরো অংশটুকু ডিটারমিনারের এই জায়গাটুকু তোলা হয়েছে? আমি কোশ্চেন দেখাবো, হ্যাঁ, আমি কোশ্চেন দেখাবো, এবং কেন আমি কিন্তু কোশ্চেন দেখাবো। এটুকু তোলা হয়েছে কিনা একটু বলেন প্লিজ। এটুকু তোলা হয়েছে কিনা একটু বলেন প্লিজ। এটুকু কি তোলা হয়েছে? শাহাদাত রাকিব, ডান। জি স্যার, হয়েছে। ওকে, ফাইন। তাহলে খেয়াল করেন, এই জায়গাটুকু যদি তোলা হয়, তাহলে একটু অনুরোধ থাকলো, নিচে একটা বিষয় লিখেন, বহুত ফায়দা হবে, বহুত ফায়দা হবে, এখানে লিখে রাখেন, বহুত ফায়দা হবে। সেটা হচ্ছে লিখেন গোল আলু ডিটারমিনার, বহুত ফায়দা হবে। হ্যাঁ, বহুত ফায়দা হবে, একটু লিখে রাখেন গোল আলু ডিটারমিনার। ওকে, গোল আলু ডিটারমিনার প্লিজ লিখে রাখেন, গোল আলু ডিটারমিনার। কেমন কি? আচ্ছা, গোল আলু ডিটারমিনার, গোল আলু ডিটারমিনার লিখে রাখেন, ডিটারমিনার। ওকে, গোল আলু ডিটারমিনার কথাটা লিখে রাখেন। গোল আলু ডিটারমিনার কথাটা লিখে কয়েকটা শব্দ লিখেন, লিখেন দা, লিখেন, লিখেন হচ্ছে অ্যানি, লিখেন অ্যানি, লিখেন হচ্ছে নো, লিখেন হচ্ছে নো, লিখেন পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ কয়েকটা লিখেন। তাহলে দা, এনি, নো, আর একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে গোল আলু ডিটারমিনার। কি বলছিলাম? এটা হচ্ছে গোল আলু ডিটারমিনার। কয়েকটা, একটা মাথায় রাখবেন প্লিজ, এটা লিখবেন গোল আলু ডিটারমিনার প্লিজ। দা, দা, এনি, আরেকটা হচ্ছে নো, আরেকটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমরা একটু বুঝে ফেলেছি। এটা লিখেন গোল আলু ডিটারমিনার প্লিজ 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 প্লিজ, একটু লিখেন গোল আলু ডিটারমিনার, লিখেন গোল আলু ডিটারমিনার প্লিজ, লিখেন গোল আলু ডিটারমিনার প্লিজ 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 লিখেন দা, এনি, নো, পজিটিভ অ্যাডজেক্টিভ, দা, এনি, নো, পজিটিভ অ্যাডজেক্টিভ, এরা গোল আলু ডিটারমিনার। এরা কি? গোল আলু ডিটারমিনার, গোল আলু ডিটারমিনার। ওকে, গোল আলু ডিটারমিনার। কেন গোল আলু ডিটারমিনার বলছি? এবার আসেন, এবার আসেন আপনাকে বলি কেন, এবার কেন আমি একে গোল আলু ডিটারমিনার বলছি, একটু আসেন প্লিজ।
খেয়াল করেন, একটু মাথায় মাথায় দেন, মাথায় হচ্ছে একটু রাখেন প্লিজ। আচ্ছা, একটু দেখেন, ডিটারমিনারকে তিনটা পার্টে ভাগ করলাম, একটা কাউন্টেবলের সাথে যায়, একটা আনকাউন্টেবলের সাথে যায়, আর একটা হচ্ছে বোথ। আই মিন কিছু কাউন্টেবলের সাথেও যাবে, কিছু আনকাউন্টেবলের সাথেও যাবে। ওকে, আচ্ছা, এটুকুর ক্ষেত্রে খেয়াল করেন, ইচ আইদার নাইদার ওয়ান এভরি যখন বলছিলাম তখন এখানে রেস্ট্রিকশন ছিল কি জানেন, যে এখানে শুধু কাউন্টেবল সিঙ্গুলার নাউনটা বসবে, অন্য কোনো নাউন বসতে পারবে না। যখন ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার এগুলা নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম এরপরে নাউনটা প্লুরাল হতে হবে, অন্য কারো নাউন আসার সুযোগ নাই। এর সাথে কাউন্টেবল সিঙ্গুলার নাউন দিতে পারবেন না, আনকাউন্টেবল নাউন দিতে পারবেন না। এই যে আনকাউন্টেবল লিটিল, এ লিটিল, দা লিটিল, মাছ যখন বলছিলাম তখন এটুকু বলছিলাম যে এরপরে কি দিতে পারবেন, এই তো গুড, আনকাউন্টেবল নাউনটা দিতে পারবেন, অন্য কোনো নাউন দিতেই পারবেন না। এবার আসেন, এই যে এনাফ, সাম, এ লট অফ, লটস অফ, মোর, মোস্ট এগুলো যখন ব্যবহার করছেন তখন তো বোথ জেনে গেছেন, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। তবে একটু মাথায় রাখবেন যে আপনার ক্যাপাসিটি যত, তা বোঝাটা হতে হবে তত, আপনার ক্যাপাসিটি যত বোঝাটা হতে হবে তত। আই মিন হচ্ছে একটা বিষয় বলি, যে ধরেন আপনার একটা স্টেজের ক্যাপাসিটি হচ্ছে 80 জন, আপনি উঠেছেন 160 জন, তাহলে 80 জন এর জায়গায় যখন ডাবল উঠছেন তখন কি ও আর ভার নিতে পারে না। তখন কি হয়, যে স্মার্ট বাংলাদেশ বলার আগেই আপনার মঞ্চটা ভেঙে যায়। ব্যাপার তো এইটাই নাকি? তাহলে ওর ক্যাপাসিটি যতটুকু ততটুকুই ওকে দিতে হবে। খেয়াল করেন, এগুলো ছিল সিঙ্গুলার, একটা বোঝায়, তাই ওর পরে নাউনটা আমি সিঙ্গুলার দিচ্ছিলাম। এগুলো একাধিক বোঝাতে পারে, একের অধিক, এজন্য ওর পরে নাউনটা প্লুরাল হয়। এগুলো আনকাউন্টেবলের সাথে যায়, আনকাউন্টেবল। ওকে ফাইন। এনাফ, সাম, এ লট অফ, লটস অফ, মোর, মোস্ট প্রত্যেকটাকেই একটা বোঝায় না, কিন্তু দেখেন দিস আর দ্যাট একটা বোঝায়। দিস দ্যাট যেহেতু একটা, এরপরে নাউনটা আনকাউন্টেবল দিবেন, কোনো প্রবলেম নাই। কাউন্টেবল যখন দিবেন তখন একটু সাবধান হইতে হবে। কিরকম, এটা যেহেতু সিঙ্গুলার, এরপরে নাউনটা হতে হবে সিঙ্গুলার। দিস ওয়াটার বলেন, কোনো প্রবলেম নাই। দিস মানি বলেন, কোনো প্রবলেম নাই। কিন্তু দিস বুকস এটা বলা সম্ভব না, দিস বুকই বলতে হবে। কেন, যে যদি কাউন্টেবল নাউনের সাথে দিই আমি কোনো সময়, তাহলে কাউন্টেবল সিঙ্গুলারটাই দিতে হবে, প্লুরাল দেয়া যাবে না। রেস্ট্রিকশন এখানে, যে কাউন্টেবল প্লুরাল দেয়া যাবে না। এর সাথে কি এই রেস্ট্রিকশন ছিল, যে এনাফ, সাম এগুলো যেহেতু প্লুরাল, তার মানে ওর পরে সিঙ্গুলার দেয়া যাবে না। সাম বয় হয় না, কি হয়, সাম বয়েজ। সাম বুক হয় না, কি হয়, সাম বুকস। ব্যাপারটা এরকম। তাহলে এগুলা প্লুরাল, তাই এর পরে নাউনটাও কাউন্টেবল হলে প্লুরাল আসতে হবে। একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে একটু বুঝবেন। আর লাস্টে যেটা খেয়াল করেন, যেটা গোল আলুর ডিটারমিনার বললাম, এই গোল আলুর ডিটারমিনারে কোনো রেস্ট্রিকশন নাই। এখানে রেস্ট্রিকশন ছিল আপনি প্লুরাল নাউন দিতে পারবেন না, এখানে রেস্ট্রিকশন ছিল আপনি সিঙ্গুলার নাউন দিতে পারবেন না, এখানে রেস্ট্রিকশন ছিল কাউন্টেবল কোনো নাউন দিতে পারবেন না, এখানে রেস্ট্রিকশন ছিল আপনি কাউন্টেবল আনকাউন্টেবল সবই দিতে পারবেন, তবে এখানে কাউন্টেবল সিঙ্গুলার দিতে পারবেন না। কি দিতে পারবেন না, কাউন্টেবল সিঙ্গুলার দিতে পারবেন না। ওকে, সিঙ্গুলার দিতে পারবেন না, হ্যাঁ দিতে পারবেন না। ওকে, পারবেন না। ওকে, এখানে কাউন্টেবল সিঙ্গুলার দিতে পারবেন না। এখানে রেস্ট্রিকশন কি ছিল, যে ভাইয়া এখানে কাউন্টেবল প্লুরাল দিতে পারবেন না। হ্যাঁ, কাউন্টেবল প্লুরাল দিতে পারবেন না, প্লুরাল দেওয়া যাবে না। এখানে কাউন্টেবল প্লুরাল দেওয়া যাবে না, যাবে কি, যাবে না। ওকে, কিন্তু এই যে মামুর বেটা, এই মামুর বেটার সাথে কোনো হচ্ছে কি নাই, রেস্ট্রিকশন নাই। আপনি কাউন্টেবল সিঙ্গুলার দেন, ও খুশি। আপনি কাউন্টেবল প্লুরাল দেন, ও খুশি। আপনি আনকাউন্টেবল নাউন দেন, ও খুশি। আবার দেখেন, এই যে কাউন্টেবল প্লুরাল দেন, ও খুশি। কাউন্টেবল আনকাউন্টেবল দেন, ও খুশি। যা ইচ্ছা লাগে সব নাউনের সাথে এই কয়টা যাইতে পারে, সব নাউনের সাথে এই কয়টা যাইতে পারে। ওন, দা, এনি, নো আর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই কয়েকটা সব নাউনের সাথে যাইতে পারে। এটা একটু মাথায় রাখেন প্লিজ। আর এগুলোর সাথে রেস্ট্রিকশন, তাহলে আমরা একটু দেখি, খেয়াল করেন, একটু মাথায় রাখেন প্লিজ। হ্যাঁ, একটু মাথায় রাখেন। এই যে দেখেন, একটু প্লিজ একটু খেয়াল করেন। দেখেন, আমি বললাম বয়েজ, হ্যাঁ আমি বললাম বয়েজ, আমি বললাম বয়, আমি বললাম ওয়াটার, আমি বললাম ওয়াটার। তো ওয়াটার আনকাউন্টেবল, কোনো সন্দেহ নাই। বয় কাউন্টেবল সিঙ্গুলার, বয়েজ হচ্ছে কাউন্টেবল প্লুরাল। এবার দেখেন, আমি যখন ইচ ব্যবহার করব তখন কি করতে হবে, ইচ বয়েজ না, কি ব্যবহার করতে হবে, ইচ বয়। ইচ ওয়াটার এটা ব্যবহার করা যাবে না।
তাহলে এখানে ইচ এর সাথে কেবল উত্তর হতে পারে বয়, বাকি দুইটা হওয়া সম্ভব না। ইচ বয় হয় কেন, যে ইচ আইদার নেদার এগুলো থাকলে কাউন্টেবল সিঙ্গুলার দিতে হয়, তার মানে বি নাম্বারটাই যাবে, ইচ বয়। কিন্তু ইচ না দিয়ে যদি আমি কোনো সময় ফিউ দিতাম, ফিউ, খেয়াল করেন ফিউ, তখন কি হইতো, ফিউ ওয়াটার না, ফিউ বয় না, কি হইতো, ফিউ বয়েজ, এই যে ফিউ বয়েজ। তাহলে ফিউ কেন্দ্রিক যতই শব্দ থাকুক এই শব্দগুলোর পরে নাউনটা প্লুরাল হতে হবে, এটাই শেষ কথা, অন্য কোনো নাউন আসার আপাতত সুযোগ নাই। কেমন? আচ্ছা, তাহলে দেখেন ফিউ বয়েজ হবে, ফিউ বয় হবে না, ফিউ ওয়াটারও হবে না। তাহলে এই জায়গাটুকু আমরা বুঝে ফেলেছি যে এগুলার পরে কাউন্টেবল সিঙ্গুলার যায়, এগুলার পরে কাউন্টেবল প্লুরাল যায়। আর এই যে লিটিল, এ লিটিল, দা লিটিল, এই শব্দগুলো যখন আমি বসাবো এখানে, তখন দেখেন লিটিল বয়েজ, আচ্ছা লিটিল না দিই, তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে মাছ, মাছ, এই যে মাছ শব্দটা ব্যবহার করলাম, মাছ, মাছ শব্দটা ব্যবহার করলাম, মাছ। তাহলে দেখেন লিটিল বয় ওটা হচ্ছে ছোট বালক, কিন্তু অল্প অল্প অর্থ দিলে কোনো সময় কাউন্টেবল নাউনের সাথে যাবে না। তাহলে দেখেন মাছ, মাছ বয়েজ হয় না, মাছ বয় হয় না, কি হয়, মাছ ওয়াটার হয়। ইয়েস, অনেক পানি বোঝাতে, অনেক পানি বোঝাতে মাছ ওয়াটার হতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে মাছের সাথে দেখেন কেবল কি গেল, আনকাউন্টেবল নাউনটাই গেল, গেল। আচ্ছা, এবার আসেন, এবার তাহলে আমরা এটুকু দেখে ফেললাম, এই জায়গাটুকু দেখে ফেললাম, এটারও জায়গাটুকু দেখে ফেললাম, এটাও জায়গাটুকু দেখে ফেললাম, যেটা কাউন্টেবল সিঙ্গুলার, কাউন্টেবল প্লুরাল, আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আসেন বোথ ডিটারমিনারে, আসেন আমি এখানে লিখলাম যে সাম, কি লিখলাম, সাম। এবার বলেন তো সামের সাথে কোনটা নাউন যাইতে পারে, দেখেন সাম হচ্ছে বোথ ডিটারমিনার, সাম ওয়াটার, ফাইন ফাইন ফাইন, সাম ওয়াটার হতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম আছে, কোনোই প্রবলেম নাই। আচ্ছা, এবার দেখেন সাম ওয়াটার হতে পারে, ফাইন। এবার বলেন সামের সাথে কি কোনো সময় বয় যায়, সামের সাথে বয় যায়, নো। সাম এটা একের অধিক বোঝায়, এটা ক্যাপাসিটি একের অধিক, তার মানে এর একের অধিক নাউনটাই দিতে হবে। এখানে সাম তো আর একটা বোঝায় না, একের অধিক বোঝায়, তাই এরপরে নাউনটা আপনাকে প্লুরাল দিতে হবে। ওকে, তাহলে দেখেন সাম বয় হবে না, কোনো সময় সাম বয় হবে না, কি হবে, সাম বয়েজ, সাম বয়েজ। বুঝতে পারলাম কিনা, সাম বোথ ডিটারমিনার, সামের সাথে কাউন্টেবল প্লুরাল নাউন দিতে হবে, আবার সামের সাথে আনকাউন্টেবল নাউনও দিতে পারবে, কোনো প্রবলেম নাই। তাহলে কাউন্টেবল ব্যবহার করা যায়, আনকাউন্টেবল ব্যবহার করা যায়, শর্ত হচ্ছে এই উপরের যে কয়েকটা আছে এই কয়েকটার পরে কাউন্টেবল ব্যবহার করলে কাউন্টেবল প্লুরালটা দিতে হবে, কাউন্টেবল সিঙ্গুলার দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে রেস্ট্রিকশন এখানে কি থাকলো, এইটা বাদ। এবার বলেন সাম যদি তুলে দিয়ে আমি কোনো সময় বলি, এই যে দেখেন নো বললাম, নো, এই যে নো, তখন খেয়াল করেন নো, এই যে দেখেন নো শব্দটা গোল আলু ডিটারমিনার, কোনো রেস্ট্রিকশন নাই, নো বয়েজ, ওকে ফাইন, নো বয়, ওকে ফাইন, নো ওয়াটার, কোনো সন্দেহ নাই। আবার দেখেন আমি যদি দা ব্যবহার করি, দা, খেয়াল করেন দা, দা কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথেই যায়, নির্দিষ্ট বোঝালেই হলো। দেখেন দা বয়েজ এটাও হইতে পারে, দা বয় এটাও হইতে পারে, দা ওয়াটার এটাও হইতে পারে, 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 ওকে ফাইন। তাহলে আমরা দেখছিলাম যে এই শব্দগুলা কোনো ধরনের রেস্ট্রিকশন মানে না, মানে কি না। আচ্ছা, এবার আসে যদি আমি কোনো সময় এই জায়গায় হচ্ছে দিস ব্যবহার করি, দিস, তাহলে কি কি হতে পারে বলেন তো, দিস বয়েজ, না 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 না, দিস বয়েজ কোনো সময় হওয়া সম্ভব না, দিস বয় হবে, আরেকটা হচ্ছে দিস ওয়াটার হবে, দিস বয়েজ হওয়া কোনোভাবে সম্ভব না। এটাই বোঝাতে চাচ্ছিলাম যে হুটহাট করে যে কোনো নাউনের সাথে যে কোনো ডিটারমিনেন্ট আপনি দিতে পারবেন না, আপনাকে একটু দেখতে হবে যে কোন নাউনটার সাথে কোন ধরনের ডিটারমিনার দিতে হয়। এখন চোখ বন্ধ করলেই ছকটা আপনার মাথায় চলে আসবে, কাউন্টেবল সিঙ্গুলারের সাথে এগুলা, মানে এগুলোর সাথে কাউন্টেবল সিঙ্গুলার নাউন যায়, অন্য কোনো নাউন যাবে না, এগুলোর সাথে কাউন্টেবল প্লুরাল, এগুলোর সাথে আনকাউন্টেবল, এগুলোর সাথে বোথ, তবে একটা রেস্ট্রিকশন, এরপরে কাউন্টেবল সিঙ্গুলার নাউন দেয়া যাবে না, কারণ এর ক্যাপাসিটি একের অধিক। হ্যাঁ, আর এই যে এখানে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় দিতে পারবো, তবে শর্ত হচ্ছে যে এরপরে কাউন্টেবল প্লুরাল দিতে পারবো না, কেন, যে এর ক্যাপাসিটি একটাই, কেমন, এই জন্য হচ্ছে বয় হবে, বয়েজ হওয়া সম্ভব না। আর এই যে গোল আলু ডিটারমিনার দা এনি নো, আরেকটা হচ্ছে পজিটিভ ডিরেক্টিভ, এদের পরে আল্লাহর রাস্তে যে নাউন আপনার মাথায় আসে সেই সব নাউন আপনি এখানে দিয়ে দিতে পারবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ডান হয়েছে, এই তো ডান। তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি কোন নাউনের সাথে
কোনটা যায়, হ্যাঁ, কোন নাউনের সাথে কোনটা যায় প্লিজ। আসেন এবার এইটার উপর ভিত্তি করে আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করে দেখি, হ্যাঁ, কয়েকটা প্রশ্ন সমাধান করে দেখি প্লিজ। এই যে খেয়াল করেন, এই ডিটারমিনার এই জায়গাটুকু স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, ওই যে যেগুলো লিখে দিয়েছিলাম এগুলোর মধ্যেই আছে, হ্যাঁ। আচ্ছা এবার আসেন খেয়াল করেন, এখানে দেখেন তো প্রশ্ন আপনি সমাধান করেন তো, তিনটা বিশেষের প্রশ্ন সমাধান করব, খেয়াল করেন। দেখেন নিউজ, নিউজ আনকাউন্টেবল, এই যে নো, নো হচ্ছে গোল আলো ডিটারমিনার, এটা কাউন্টেবল নাউন নিতে পারে, আনকাউন্টেবল নাউন নিতে পারে, আবার হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন নিতে পারে, কাউন্টেবল প্লুরাল নিতে পারে, এটা গোল আলু ডিটারমিনার। ওকে ফাইন, তাহলে খেয়াল করেন নো, নো শব্দটা হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে, নিউজ আনকাউন্টেবল, খুব ভালো। তার মানে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, এটা হচ্ছে নো। হ্যাভ হচ্ছে ভার্ব, নিউজ হচ্ছে নাউন, ফর হচ্ছে প্রিপোজিশন, একটাই শব্দ ছিল নো, যেটা হচ্ছে ডিটারমিনার, যেটাকে আমরা বলছিলাম গোল আলু ডিটারমিনার। কি বলছিলাম? গোল আলু ডিটারমিনার। ওকে ফাইন। আচ্ছা এবার আসেন, উইল, উইল ইট টেক মাচ টাইম, টাইম হচ্ছে টাইম, টাইমটা হচ্ছে দেখেন আনকাউন্টেবল সময়, আনকাউন্টেবল। এই দেখেন মাছ, মাছ হচ্ছে আনকাউন্টেবল বলেছিলাম, ম্যানি হচ্ছে কাউন্টেবল, ম্যানি কাউন্টেবল, কিন্তু মাছ হচ্ছে আনকাউন্টেবল। ছকে দেখেন খেয়াল করেন, উইল ইট টেক টাইম, উইল হচ্ছে ভার্ব, টেক হচ্ছে ভার্ব, এবার হচ্ছে টাইম হচ্ছে নাউন, আর মাছ হচ্ছে কি ডিটারমিনার, মাছটাই হচ্ছে কি ডিটারমিনার। এবার আসেন খেয়াল করেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে দেখেন অ্যামেজিং সং, হান্টেড মি ফর আ লং টাইম, এই যে একটা গান, এই গানটা অনেক দিন ধরে আমাকে হচ্ছে তাড়িয়ে আসছে, এই গানটা অনেক দিন ধরে আমাকে কি করছে তাড়িয়ে আসছে। তো খেয়াল করেন তো ভাই, এই জায়গাটুকু খেয়াল করেন একটু প্লিজ, এই জায়গাটুকু একটু খেয়াল করেন, অ্যামেজিং সং, অ্যামেজিং সং হান্টেড মি, তাহলে সং হচ্ছে নাউন, নাউনের জন্য এখানে ডিটারমিনারটা আসবে, অ্যামেজিং এর জন্য না। ওকে, তাহলে এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে সং হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার, আর সংস যদি বলি তাহলে কাউন্টেবল প্লুরাল। তাহলে খেয়াল করেন এটা যেহেতু কাউন্টেবল সিঙ্গুলার, সেহেতু আর ডিটারমিনারটাও কি আসতে হবে, সিঙ্গুলার আসতে হবে। ওকে ফাইন, দেখা যাক তাহলে সিঙ্গুলার। দিজ, নো, দিজ হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল, তার মানে এটা যাবে না, আমরা দেখিয়ে দিয়েছিলাম। ছকে খেয়াল করেন, ছকে খেয়াল করেন, কাউন্টেবল প্লুরালে লেখা আছে দিজ, দিজ এবং হচ্ছে দিজ এবং দোজ। দাজ এটা তো কানেক্টর, এটা কি কানেক্টর, হ্যাঁ, এটা কি কানেক্টর। ওকে, এটা হচ্ছে কি কানেক্টর। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন, এটাকে যদি আমি দিস বলতাম, দিস বলতাম তাহলে ভিন্ন বিষয় হতে পারতো, এটা কানেক্টর, হ্যাঁ। আচ্ছা এরপরে খেয়াল করেন যে এই যে দোজ, দোজটাও হচ্ছে প্লুরাল, তার মানে এটাও বাদ। সং যেহেতু সিঙ্গুলার আছে, সং যেহেতু এখানে সিঙ্গুলার, তাহলে ডিটারমিনারটাও সিঙ্গুলার, তাহলে এটা প্লুরাল, এটা বাদ, কানেক্টর এটা বাদ, এটা প্লুরাল বাদ, তাহলে দ্যাটই হবে। দ্যাট হচ্ছে বোথ ডিটারমিনার, কাউন্টেবলও নিতে পারে, আনকাউন্টেবলও নিতে পারে, তবে শর্ত হচ্ছে দ্যাটের পরে কাউন্টেবল দিলে কাউন্টেবল সিঙ্গুলার নাউনটাই দিতে হবে, প্লুরাল নাউন দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে দ্যাট যেহেতু বোথ ডিটারমিনার, বোথ ডিটারমিনার, সেহেতু উত্তর ডি হবে। এই যে দেখেন সং, সং শব্দটা হচ্ছে কাউন্টেবল, কিন্তু মিউজিক, মিউজিক হচ্ছে আনকাউন্টেবল। আপনি দ্যাট মিউজিকও বলতে পারতেন, দ্যাট মিউজিকও বলতে পারবেন, দ্যাট মিউজিকও বলতে পারবেন, আবার দ্যাট সংও বলতে পারবেন, কেমন, দ্যাট সংও বলতে পারবেন, কোনো সন্দেহ নাই। তাহলে দ্যাট মিউজিক, দ্যাট সং, যা ইচ্ছা লাগে সবই বলতে পারবেন। দ্যাট বোথ ডিটারমিনার, এরপরে কাউন্টেবল সিঙ্গুলার নাউনটা দিতে হয়, আর আনকাউন্টেবল নাউন তো আছেই যেহেতু বোথ। আচ্ছা তাহলে এবার এখানে দ্যাটটা উত্তর হয়ে গেল, ডান হয়েছে। আচ্ছা আসেন, আসেন এবার আমরা হচ্ছে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, হ্যাঁ, একটু বিস্তারিত দেখার চেষ্টা করি আমরা ডিটারমিনারের বাকি যে অংশটুকু। ডান। আচ্ছা এবার আপনার জাস্ট যেটা করবেন, এই জায়গাটুকু থেকে, এই জায়গাটুকু থেকে আমরা হচ্ছে একটু বিস্তারিত দেখার চেষ্টা করব প্লিজ। এবার একটা নোট লিখবেন, নোট লিখেন, নোট দিয়ে লিখেন ফিউ, লিখেন ফিউ এর ব্যবহার, লিখেন ফিউ এর ব্যবহার প্লিজ, ফিউ এর ব্যবহার, লিখেন ফিউ এর ব্যবহার, আল্লাহ কত মোটা হয়ে গেছে, লিখেন ফিউ এর ব্যবহার প্লিজ, লিখেন ফিউ এর ব্যবহার, ফিউ এর ব্যবহার নোট করেন, ফিউ এর ব্যবহার। এবার আমরা ব্যবহারগুলো দেখবো এখন, এবার আমরা ব্যবহারগুলো দেখবো প্লিজ, এবার আমরা ব্যবহারগুলো দেখবো। ডান, এবার আমরা ব্যবহারগুলো দেখবো। ফিউ এর ব্যবহার লিখছেন,
আচ্ছা, দেখেন ফিউ এর ব্যবহারের ক্ষেত্রে ফিউ আমরা একটু আগে আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে ফিউটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার। এরপরে নাউনটা যদি আসে সেটা এ ফিউ হোক, দা ফিউ হোক, ফিউয়ার হোক, ফিউয়েস্ট হোক, ভেরি ফিউ হোক, যাই হোক, ফিউ শব্দ কোনো আসলে ফিউ শব্দ যদি কোনো সময় আসে ওর পরে নাউনটা প্লুরাল হতে হবে, এটাই শেষ কথা, এটাই শেষ কথা। এরপরে নাউনটা প্লুরাল হতে হবে। ওকে ফাইন, আসেন তাহলে আমরা একটু দেখি, খেয়াল করেন ফিউ, ফিউ এর ক্ষেত্রে একটু খেয়াল করেন, ফিউ এর ক্ষেত্রে খেয়াল করেন, এটার মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। ওকে, নেই বললেই চলে মানে অলমোস্ট জিরো, অলমোস্ট কি জিরো, অলমোস্ট জিরো, নেই বললেই চলে, নেই বললেই চলে, এটাকে বলা হয় অলমোস্ট জিরো। এটা একটা নেগেটিভ শব্দ, হ্যাঁ, যেটাকে আমরা হার্ডলি বলি, কি বলি, হার্ডলি, যেটা একটা কি শব্দ, নেগেটিভ শব্দ, মাথায় রাখতে হবে, যেটা কি শব্দ, নেগেটিভ শব্দ। ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে। ওকে ফাইন, এরপরে খেয়াল করেন এ ফিউ যদি কোনো সময় বলি তাহলে দেখেন আর্টিকেল ছিল তাই অর্থ দিচ্ছিল নেই বললেই চলে, কিন্তু এখানে একটা আর্টিকেল আছে তার মানে এর অর্থ দিবে কিছুটা আছে, এটা মাথায় রাখবেন, কিছুটা আছে, হ্যাঁ, কিছুটা আছে। এর একটা পজিটিভ শব্দ সাম এর অর্থে, হ্যাঁ, সাম মানে নট ম্যানি আর কি, নট ম্যানি অর্থে। ওকে, নট ম্যানি অর্থে, নট ম্যানি অর্থে, নট ম্যানি অর্থে এ ফিউ ব্যবহার হতে পারে। তাহলে আমরা একটু দেখছিলাম যে যদি কোনো সময় ফিউ একা থাকে তখন অর্থ দিবে নেই বললেই চলে, কিন্তু ফিউ যদি এ আর্টিকেল নিয়ে থাকে তখন অর্থ দিবে কিছুটা আছে, কিছুটা কি আছে। ওকে, কিছুটা আছে। এরপরে হচ্ছে দা ফিউ লিখবেন, হ্যাঁ, লিখবেন দা ফিউ প্লিজ, এরপর লিখেন দা ফিউ, দিয়ে লিখবেন অল্প কিন্তু সবটুকু, হ্যাঁ, অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু কি সবটুকু, অল্প কিন্তু সবটুকু, এই দা ফিউ দিয়ে লিখেন অল্প কিন্তু সবটুকু। ওকে ডান, তাহলে ফিউ, এ ফিউ, দা ফিউ, দা ফিউ বলতে কি অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু সবটুকু, ডান হয়েছে, তাহলে অল্প কিন্তু সবটুকু। ওকে, এরপরে খেয়াল করেন আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, এরপর আরেকটা শব্দ ব্যবহার করতে পারি কি, দেখেন ফিউয়ার, এই যে খেয়াল করেন ফিউয়ার, ফিউ শব্দ ছিল ওর সাথে ইয়ার করলাম, তাহলে ইয়ার যুক্ত শব্দ থাকলে আপনি বুঝে ফেলেছেন এটা হচ্ছে কম্পারেটিভ, এটা কি কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এরপরে দেখেন ফিউয়েস্ট, ফিউয়েস্ট, তাহলে ফিউয়েস্ট যখন বলেছি তখন বুঝে ফেলেছেন যে ফিউয়েস্ট শব্দটা বলার সাথে সাথে আপনি বুঝে ফেলেছেন যে এটা হচ্ছে সুপারলেটিভ, এটা কি সুপারলেটিভ। ওকে, এটা হচ্ছে সুপারলেটিভ, ডান। তাহলে ফিউয়েস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ, এর ফিউয়েস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ বাক্যে বসবে, আর কম্পারেটিভ ফর্মটা হচ্ছে কম্পারেটিভ বাক্যে বসবে। আমরা প্রশ্ন সমাধান করব, কেমন, প্রশ্ন সমাধান করব তখন একটু ভালো দেখবো আর কি। তাহলে এ ফিউ কিছুটা আছে, কিছুটা আছে, দা ফিউ অল্প কিন্তু সামান্য, ফিউয়ার, 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 ফিউয়ার তখন হচ্ছে কি এটা হচ্ছে কম্পারেটিভ, ফিউয়েস্ট যদি বলতে যাই, ফিউয়েস্ট যদি বলতে যাই তাহলে এটা সুপারলেটিভ ফর্ম, কি এটা সুপারলেটিভ ফর্ম। আবার দেখেন যদি কোনো সময় বলি ভেরি ফিউ, কি ভেরি ফিউ, দেখেন ভেরি ফিউ, এই যে দেখেন ভেরি ফিউ, ভেরি ফিউ, ফিউ যদি নেগেটিভ হয়, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, তো নেই বললে চলের পূর্বে আরো যখন ভেরি লাগাই তখন আরোই নাই, তাহলে এটা যদি হচ্ছে নেগেটিভ শব্দ আমরা দেখছিলাম, এটা যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে এটা হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ, হ্যাঁ, এক্সট্রিমলি নেগেটিভ। ওকে, এক্সট্রিমলি নেগেটিভ, এটা নেই, আরো নেই বললেই চলে, আরো নেই বললেই চলে, ভেরি ফিউ নেই বললেই চলে, এক্সট্রিমলি নেগেটিভ। যেহেতু ফিউ, ফিউ মানে নেই বললেই চলে, যেহেতু ফিউ মানে নেই বললেই চলে, সেহেতু ওর পূর্বে হচ্ছে ভেরি লাগালে আর অর্থ দিবে কি আরো নেই বললেই চলে, ডান। তাহলে এই যে জায়গাটুকু আমরা ফিউ এর শব্দগুলো একটু দেখে ফেললাম, যে ফিউ এর শব্দগুলো ফিউ এর ব্যবহারের ক্ষেত্রে একটু দেখে ফেললাম, উদাহরণ দিলে একটু হচ্ছে ই হবে, উদাহরণগুলো দিলে একটু ক্লিয়ার হবেন। খেয়াল করেন যে এই যে ফিউ নেই বললেই চলে, এ ফিউ কিছুটা আছে, আবার দেখছিলাম যে এ ফিউ কিছুটা আছে, দা ফিউ অল্প কিন্তু সবটুকু, ফিউয়ার হচ্ছে কম্পারেটিভ, ফিউয়েস্ট হচ্ছে সুপারলেটিভ, আর ভেরি ফিউ হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। শর্ত হচ্ছে এদের পরে, শর্ত হচ্ছে এদের পরে কি আসতে হবে, কাউন্টেবল প্লুরাল নাউন আসতে হবে, কাউন্টেবল কি আসতে হবে, প্লুরাল নাউন আসতে হবে, কাউন্টেবল কি আসতে হবে,
প্লুরাল নাউন আসতে হবে, এটা একটু মাথায় থাকবে যেন। তাহলে এদের পরে কাউন্টেবল প্লুরাল। কেন কাউন্টেবল প্লুরাল? ওই যে ছকে বলে দিয়েছিলাম যে এই শব্দগুলা কাউন্টেবল প্লুরাল নাউনের সাথেই যায়, ওই ছকটা গুরুত্বপূর্ণ, ওটা একটু যেন মাথায় থাকে। ওকে, আচ্ছা ডান। তাহলে এবার আমরা কিছু হচ্ছে উদাহরণ দেখতে পারি, এবার আমরা হচ্ছে কিছু উদাহরণ দেখতে পারি, পারি না? পারি। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমি এখন উদাহরণের ক্ষেত্রে একটু কয়েকটা বিষয় ব্যবহার করি। আচ্ছা যদি লিখা না হয় একটু দ্রুত লিখে ফেলেন। এই লিখা হয়েছে তো? লিখা হয়েছে না? আচ্ছা ভাই, এখানে কমেন্ট দেখা যায় না কেন? কমেন্ট দেখা যায় না কেন? এখানে? আমার ফোনটা বন্ধ হয়ে গেল। কেউ প্রেম করে, প্রেমে পড়ে, আর হয়েছে কোনটা জানে না এই মনটা। ডান হয়েছে। আচ্ছা তাহলে আসেন, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। ওকে ফাইন, থ্যাংক ইউ শাহাদাত রাকিব, থ্যাংক ইউ। ওকে আচ্ছা আসেন দেখা যাক, তাহলে এদের কিছু উদাহরণ দেখা যাক, এদের কিছু উদাহরণ দেখা যাক। খেয়াল করেন যে এই যে জায়গাটুকু, হ্যাঁ এই জায়গাটুকু খেয়াল করেন যে আমি এখানে বললাম যে আই হ্যাভ, খেয়াল করেন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। মজার বিষয়টা খেয়াল করেন যে ফ্রেন্ড হয়নি, কি হয়েছে? ফিউ ফ্রেন্ডস হয়েছে। কেন? যে এই যে ফিউ এর পরে নাউনটা কি হতে হয়? প্লুরাল। যে আমার কিছু বন্ধু নেই বললেই চলে, আমার কিছু বন্ধু নেই বললেই চলে। ফিউ এর পরে কাউন্টেবল প্লুরাল আসছে, আনকাউন্টেবল আসারও সুযোগ নাই, অন্য কোনো নাউন আসারও সুযোগ নাই। আচ্ছা তাহলে ফিউ। আবার যদি বলি তাহলে এটা আমার বন্ধু নেই বললেই চলে। আপনি এত বড় একটা দামড়া পোলা, আপনার যদি হচ্ছে 10টা বন্ধু না থাকে তাহলে তো বন্ধুই নাই, মানে আপনার পরিচিতিই নাই, আছে পরিচিতি নাই। কিন্তু যখন হচ্ছে আপনার কয়টা থাকবে, যখন হচ্ছে আপনার কি বলে 2টা বন্ধু থাকবে, একটা বন্ধু থাকবে, তখন কি দুইটা একটা বন্ধু থাকলে তখন এটাকে বন্ধু থাকা বলে না, তখন কি বন্ধু থাকা বলে না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস নর্মালি তারাই ব্যবহার করে যারা হচ্ছে বিবাহিত। কেমন? বিয়ে করলে বন্ধু হচ্ছে নর্মালি থাকে না আর কি, বিয়ে করলে বন্ধুর সাথে সম্পর্ক থাকে না। কি ঠিক বলছি না? যারা বিয়ে করছে তারা এই বিষয়টা ভালো বুঝবে, বিয়ে করলে বন্ধুর সংখ্যা একদম কমে যায়। কেন? যে বন্ধুত্বের বিষয়টাই হচ্ছে যে যতটা বন্ধুর সাথে মিশবেন, যতটা বন্ধুর সাথে থাকবেন, ততটা সম্পর্ক গাঢ় হবে এবং বন্ধুরা ততটা হচ্ছে আপনার আপন হয়ে থাকবে। কিন্তু আহ কি বলে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড মতো অবস্থা যদি হয়ে যায়, মানে অনেকদিন দেখা নাই, অনেকদিন সাক্ষাৎ নাই, আড্ডা আড্ডা দিতে পারেন না, এরকম অবস্থা হলে আপনার তো বন্ধু হচ্ছে থাকবে না, থাকবে কি? থাকবে না। তো এই ক্ষেত্রে তখন আপনার বন্ধুর পরিমাণটা কি করবে? একটু কমে আসবে। তাহলে খেয়াল করেন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখন যদি বন্ধুকে সময় না দেন তখন বন্ধু তো কমবেই। তখন ওই যে শুধু বউ ছাড়া আর বন্ধু আছে বলে মানে বউ ছাড়া আর বন্ধু আছে বলে আপনার মনে হবে না। কেমন? তখন মনে হবে যে বউ হচ্ছে বড় বন্ধু। তখন আপনার এই নীতি বাক্য আপনার মুখ দিয়ে হচ্ছে বের হবে আর কি। তো যাই হোক, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার হচ্ছে বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু কি নেই বললেই চলে। তো খেয়াল করেন ফিউ ফ্রেন্ডস। এবার আসেন, এবার যদি বলি যে যারা হচ্ছে প্রচুর পড়াশোনা করে ওদের দেখবেন বন্ধু কম, তখন ওরা বলতে পারে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। খেয়াল করেন, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। ওকে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। তো বাক্যটা খেয়াল করেন যে এ ফিউ যখন বলেছি তখন দেখেন ওই তখনও কিন্তু নাউনটা প্লুরাল ছিল, অর্থ কিন্তু এটা নেগেটিভ আসছিল, এটা হচ্ছে নেগেটিভ আসছিল, এটা নেগেটিভ আসছিল যে বন্ধু নেই বললেই চলে। আর এটা কিছু আসছিল সাম অর্থে, নট মেনি, সাম অর্থে, এই যে ফিউ সাম অর্থে আসছিল, সাম অর্থে পজিটিভ। হ্যাঁ এটা একটা পজিটিভ আসছিল, এটা একটা পজিটিভ মিনিং দিয়েছিল যে আমার কিছু বন্ধু আছে, কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে। ওকে ফাইন। তাহলে এ ফিউ আর দা ফিউ এর ব্যবহার আমরা মোটামুটি দেখে ফেললাম, এই সরি এ ফিউ এবং হচ্ছে ফিউ দুইটার ব্যবহার দেখে ফেললাম। এবার খেয়াল করেন, আমি এই জায়গায় একটা বিষয় বলি, এই জায়গায় একটা বিষয় বলি, খেয়াল করেন যে আমার ব্যক্তিগত দিক থেকে যখন হয়, আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, হ্যাঁ থার্ড ইয়ার, তখন তখন থেকে একটু বাইরেই হচ্ছে বেশি ক্লাস নিতে যেতাম, নওগাঁ, তারপর হচ্ছে নাটোর, তারপরে হচ্ছে এই
চাঁপাইনবাবগঞ্জ, এই বিষয়গুলো রাজশাহী তো আছে, এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর ক্লাস নিয়ে বেড়াতাম তখন, থার্ড ইয়ারে শুরুর দিকে আর কি মনে হয়, তখন প্রচুর ক্লাস নিয়ে বেড়াতাম, বাইরে বাইরে অনেক ক্লাস নিতাম। তো এক্ষেত্রে হচ্ছে কি হয়েছিল যে বন্ধুদের সাথে হচ্ছে আড্ডা দেওয়াটা খুব কমে গেছিল আমার। বাইরে ছোট ভাইদের সার্কেলটা ভালো ছিল, কিন্তু বন্ধুর সংখ্যাটা একটু কম ছিল। তো ডিপার্টমেন্টে বন্ধু কয়েকটা ছিল, ভালো এখনো বন্ধু আছে, 2টা বন্ধুর সাথে হচ্ছে যোগাযোগ হয় মাঝে মাঝে। তখন কিন্তু বন্ধু নেই বললেই চলে, কয়েকটা বন্ধু রেখেছিলাম, কয়েকটার সাথে যোগাযোগ হতো রাতের বেলা আর কি, দিনের বেলা খুব কম হতো আর কি। ডিপার্টমেন্টে ক্লাস ক্লাস হচ্ছে একটু কম করেছি আমি, থার্ড ইয়ারের পরে কম করেছি, খুবই কম করেছি। তো তখন কি হয়েছিল যে কোনো অ্যাসাইনমেন্ট দিল ম্যাম, বা হচ্ছে খোঁজ খবর কি, এই যে বিষয়গুলো নেওয়ার জন্য বন্ধুত্বের সম্পর্কটা একটু বেশি ছিল আর কি। পরে পরে হচ্ছে বন্ধুর সংখ্যাটা তখন আসলেই হচ্ছে যে কমে আসছিল। এক্সাক্ট আমার বিয়ের সময় আমার একদম ধরা বাঁধা ফ্রেন্ড যদি বলতে যান, মানে যাদের সাথে সবসময় উঠা বসা এরকম ছিল হচ্ছে 3টা ফ্রেন্ড। কয়টা বললাম? 3টা ফ্রেন্ড। আচ্ছা, 3টা ফ্রেন্ড ছিল। তাহলে এখন কথা হচ্ছে, দেখেন আমি সবার সাথে, অতজন ছাত্রছাত্রী আছে ওদের মধ্যে 3জনের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, খুব ভালো। তো এই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা মানুষদেরকে ছাড়া কি বিয়ে করা যায়? যায় না। তো খেয়াল করেন, আমি যদি বলি যে আমার যখন বিয়ে হয়েছিল তখন হচ্ছে আমার বন্ধুদেরকে ডেকেছিলাম, তারা হচ্ছে আসছিল। তাহলে খেয়াল করেন এই জায়গায় ফিউ ফ্রেন্ডস, হ্যাঁ একটু খেয়াল করবেন প্লিজ। দেখেন খেয়াল করেন একটু যে ফিউ ফ্রেন্ডস ওকে ডান। আচ্ছা, ফিউ ফ্রেন্ডস, খেয়াল করেন দা ফিউ ফ্রেন্ডস, খেয়াল করেন, হ্যাঁ দা ফিউ ফ্রেন্ডস, এই যে দেখেন কেম টু মাই ওয়েডিং, অথবা কেম টু মাই ওয়েডিং, খেয়াল করেন কি বললাম, দ্য ফিউ ফ্রেন্ডস কেম টু মাই ওয়েডিং। তো এখানে দ্য ফিউ ফ্রেন্ডস কেন দিলাম খেয়াল করেন, দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড, তাহলে দেখেন আমি যখন হচ্ছে বন্ধুদের কথা উল্লেখ করলাম, তখন হচ্ছে বন্ধুদের সবগুলার কথা উল্লেখ করিনি, আমি উল্লেখ করেছিলাম আই হ্যাড। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমার যেই 4টা বন্ধুর সাথে বা 3টা বন্ধুর সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাদের কথাই উল্লেখ করেছিলাম। এমনি তো ক্লাসমেট অনেক আছেই, এমনি তো বন্ধু অনেক আছেই, কিন্তু আমার বিয়েতে আসছে কে? সবাইকে আমি দাওয়াত দিয়েছি? না, সবাইকে আমি দাওয়াত দিইনি। আমি শুধু দাওয়াত দিয়েছিলাম আমার যে বন্ধুগুলো আছে পরিচিত তাদেরকে। ওই জন্য খেয়াল করেন দা ফিউ ফ্রেন্ডস, অল্প কিন্তু সবটুকু, এটা দিয়ে বোঝাচ্ছিলাম যে অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু সবটুকু। কেমন অল্প কিন্তু সবটুকু? আই মিন যে 3জন ছিল, 3জনই আমার বিয়েতে আসছে, 4জন থাকলে ওই 4জনই আমার বিয়েতে আসছে। তাহলে এই যে এমন না যে ওই 3জন থেকে একটু কমে গেছে, 2জন থেকে একটু কমে গেছে, কেউ আসেনি, এরকম না। আমি বলছিলাম দা ফিউ ফ্রেন্ড, ওই যে অল্প কিন্তু 3-4টা কিন্তু সবটুকু, সবাই আসছিল। এই যে অল্প কিন্তু সবটুকু বোঝাতে আমি দা ফিউটা ব্যবহার করলাম, নির্দিষ্ট করে দিয়েছি। সব বন্ধু আমার ওয়েডিং এ আসেনি, যে কয়টা নির্দিষ্ট ছিল সে কয়টাই আসছিল। তাহলে দা ফিউ দিয়ে অল্প কিন্তু সবটুকু বোঝায়। কেমন? দা ফিউ দিয়ে কি বলে? অল্প কিন্তু সবটুকু বোঝায়। এটা একটু মাথায় রাখতে হবে, দা ফিউ দিয়ে অল্প কিন্তু সবটুকু বোঝায়। ওকে, আচ্ছা, দা ফিউ, খেয়াল করেন দা ফিউ বুকস, ওকে, এই যে লস্ট, দ্য ফিউ বুকস লস্ট। কেমন? হ্যাড লস্ট হতে পারে, আচ্ছা হ্যাড বিন লস্ট, এটা আমরা বলি যে হ্যাড বিন লস্ট। ওকে, হ্যাড বিন লস্ট, বইগুলা হারিয়ে গেছে, অল্প বইগুলা হারিয়ে গেছে। ইউ গেভ মি, হ্যাঁ ইউ গেভ মি, ওকে, ইউ গেভ মি, তুমি যা আমাকে দিয়েছিলে। সব বই হারাইনি, তুমি আমাকে যে কটা দিয়েছিলে না, সব কটাই কি হয়ে গেছে? বই কটা হারিয়ে গেছে। তুমি আমাকে 2টা বই দিয়েছিলা পড়তে, অনেকদিন আগে পড়তে দিয়েছিলা, ওই 2টা বই হারিয়ে গেছে, ওই 2টা বই কি হয়ে গেছে? হারিয়ে গেছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে দা ফিউ বুকস
ইউ গেভ মি হ্যাড বিন লস্ট, হ্যাড বিন লস্ট। তাহলে মাথায় রাখতে হবে যে অল্প কিন্তু সবটুকু বোঝাতে, অল্প কিন্তু সবটুকু বোঝাতে, সবটুকু বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি। ওকে, অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু কি সবটুকু। ডান। এবার আসেন, এরপরে আমরা যদি বলি ফিউয়ার এবং ফিউয়েস্ট, তাহলে আমাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির দিকে যাইতে হবে। কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির দিকে যাইতে হবে। আরেকটা তাহলে বাক্য লিখি আমরা, আরেকটা বাক্য লিখি, খেয়াল করেন। তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভের দিকে যদি যাই, খেয়াল করেন, আই হ্যাড, এই যেভাবে আমি বলতাম যে আই হ্যাড ফিউয়ার, খেয়াল করেন, ফিউয়ার ফ্রেন্ডস, ফিউয়ার ফ্রেন্ডস, I had fewer friends than, sorry, at university, but at university than school, হ্যাঁ, than school, than school। তাহলে খেয়াল করেন, বা দেন কলেজ যাই বলেন, তাহলে খেয়াল করেন আমি দেন নিয়ে আসছি, তার মানে এটা কম্পারেটিভ বাক্য, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। তাহলে আমি এখানে দেখছিলাম যে এটা হচ্ছে কম্পারেটিভ বাক্য, তুলনা করছিলাম। দেন স্কুল বলে, দেন স্কুল বলতে স্কুলের সাথে তুলনা করছি না, আমি তুলনা করছি আমার বিশ্ববিদ্যালয়ে যতটুকু বন্ধু ছিল, এই বন্ধুর চাইতে স্কুলের বন্ধু কতটুকু ছিল, মানে স্কুলের বন্ধু আর বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এই দুইটা বিষয়কে কম্পেয়ার করছি, দুইটা জায়গার বন্ধু থাকাকে কি করছি, কম্পেয়ার করছি। তার মানে খেয়াল করেন, এই যে আই হ্যাড ফিউ ফ্রেন্ডস, তাহলে ফিউয়ার ফ্রেন্ডস কেন বললাম, ফিউয়ার ফ্রেন্ডস কেন বললাম, দেখেন, ফিউয়ার ফ্রেন্ডস কেন বললাম, ওয়াই, বাক্যটা হচ্ছে কম্পারেটিভ, বিশ্ববিদ্যালয়ের বন্ধু আর স্কুলের বন্ধু, দুইটা বন্ধুর তুলনা করছিলাম। তাহলে আমার ছিল কি ফিউয়ার, এটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়েছে, একদম অল্প, একদম অল্প। তাহলে স্কুলে তো অনেক বন্ধু থাকে, অনেক বন্ধু, স্কুলের তুলনায় আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বন্ধু কি ছিল, কম ছিল। কি ছিল বলেন, কম ছিল। তাহলে তুলনা করার কারণে ফিউ ফ্রেন্ডস বলতে পারিনি, পেরেছি না, তখন কি বলতে হয়েছে আমাকে, ফিউয়ার বলতে হয়েছে। ফিউ বলেন, ফিউ থেকে কি আসছে, ফিউয়ার না, ফিউ যদি নেগেটিভ হয় তাহলে ফিউয়ারও নেগেটিভ, কোনো সন্দেহ নাই, ফিউয়ারও নেগেটিভ। কিন্তু ফিউ এখানে ব্যবহার করতে পারবেন না, যদি কম্পারেটিভ বাক্য হয় তাহলে ফিউটাকে কি করতে হবে, ফিউয়ার করে দিতে হবে। ফিউয়ার ফ্রেন্ডস, আই হ্যাড ফিউয়ার ফ্রেন্ডস এট ইউনিভার্সিটি দ্যান স্কুল, আই মিন আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক হচ্ছে কম বন্ধু ছিল, কার চাইতে, স্কুলের চাইতে, কার চাইতে, স্কুলের চাইতে তুলনামূলক কম বন্ধু ছিল। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। ডান হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফিউয়ারের শব্দটা আমরা দেখছিলাম, ফিউয়ার শব্দটা দেখছিলাম কি, তুলনা বোঝাতে। ওকে, ডান। আচ্ছা, এবার যদি আমি বলতাম যে আই হ্যাড ফিউয়েস্ট, দা ফিউয়েস্ট ফ্রেন্ডস, এই যে দেন ওয়াল, কেমন, দেন ওয়াল, ওকে, দেন ওয়াল, আই কেন বলছি, ফিউয়েস্ট ফ্রেন্ডস ইন দা ক্লাস, খেয়াল করেন, আই হ্যাড দ্য ফিউয়েস্ট ফ্রেন্ডস ইন দ্য ক্লাস। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে একে অপরের সাথে খুব যোগাযোগ থাকে এবং অনেক জায়গায় আড্ডা বা অন্য কিছু দিতে পারে। এত কিছু দেয়, একা কি দেয় না, একা কোনো সময় দেয় না। তাহলে কি করে, তাহলে ওই যে এক জায়গায় হয়ে আড্ডা দেয়। তাহলে আমি ওই আড্ডাটা থার্ড ইয়ার থেকে পাইনি। তাহলে আমার মনে হয় সবচাইতে কম বন্ধু ছিল, যতজন বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু আছে ওদের যতজন বন্ধু তার চাইতে আমার কম ছিল। তাহলে আমার সব বন্ধুর সাথে আমার তুলনা করে ফেললাম না, আমার থাকাটা তুলনা করে ফেললাম না। তাহলে যখন দুইটার মধ্যে তুলনা হয় তখন ওটা কম্পারেটিভ, কিন্তু যখন দুইয়ের অধিকের সাথে তুলনা হয় তখন এটাকে বলা হয় সুপারলেটিভ। তাহলে এটা একটা সুপারলেটিভ বাক্য, আই হ্যাড দ্য ফিউয়েস্ট ফ্রেন্ডস ইন দ্য ক্লাস। ক্লাসে যতজনের বন্ধু ছিল তার চাইতে মনে হয় সবচেয়ে আমার কম ছিল। ফিউ নেগেটিভ, ফিউয়েস্ট কি নেগেটিভ, কেন, যে ফিউ থেকে আসছে কি ফিউয়েস্ট। ওকে, তাহলে এটা সুপারলেটিভ একটা বাক্য, অনেকজনের সাথে তুলনা করছিল, তাই দেখেন দা ফিউয়েস্ট ফ্রেন্ডস এই শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে দেখেন ফিউয়েস্ট তখনও ফ্রেন্ডস, ফিউয়ার তখনও ফ্রেন্ডস, বুকস, দা ফিউ তখনও বুকস, মানে প্লুরাল, দেখেন প্রত্যেকটা জায়গায় কি ছিল, প্লুরাল ছিল। ডান, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। তাহলে আমরা একবার রিভিউ করে দিই প্লিজ। তাহলে ফিউ নেই বললেই চলে, এ ফিউ কিছুটা আছে, তারপরে হচ্ছে দা ফিউ অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু সবটুকু। আচ্ছা, অল্প কিন্তু সবটুকু। আবার ফিউয়ার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে বসবে, ফিউয়ার কি বসবে,
কম্পারেটিভ ডিগ্রিতে বসবে। ফিয়ার্স, ফিয়ার্সটা কিসে বসবে? ফিয়ার্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে বসবে। কিসে বসবে বলেন? ফিয়ার্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে বসবে। ডান, হয়েছে কিনা? তাহলে এই জায়গাটুকু যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাতে হবে হয়েছে কিনা প্লিজ। যদি হয়ে থাকে তাহলে হয়ে থাকলে একটু জানিয়ে দিতে হবে প্লিজ 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 প্লিজ। ডান 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 ডান, হয়েছে 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 হয়েছে, ডান, একটু জানিয়ে দিতে হবে ভাই প্লিজ। লিটিলের ব্যবহার দিয়ে ক্লাস শেষ করব। হ্যাঁ, লিটিলের ব্যবহার দিয়ে ক্লাস শেষ করব ইনশাল্লাহ। লিটিলের ব্যবহার দিয়ে ক্লাস শেষ করব। হ্যাঁ, ওই চাঁদের আলো লাগে না ভালো কেন জানি না, আল্লাহ তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওকে, ডান। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসেন এরপরে আমরা লিটিলের ব্যবহারটা একটু দেখি। তাহলে আমরা লিটিলের ব্যবহারটা একটু দেখবো, কেমন? তাহলে লিটিলের ব্যবহার দেখবো। আসেন এবার লিখবো, নোট দিব হচ্ছে লিটিলের ব্যবহার প্লিজ। এবার লিখবো লিটিলের ব্যবহার। লিখেন লিটিলের ব্যবহার, লিখেন লিটিলের ব্যবহার প্লিজ। লিখেন লিটিল, লিটিল এর ব্যবহার। ওকে, লিটিলের ব্যবহার, লিটিলের ব্যবহার, ডান। আচ্ছা, আসেন লিটিলের ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু একটু হচ্ছে যে সচেতন থাকবো, কেমন? ফিউ, ফিউ আমরা দেখেছিলাম কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার, কিন্তু লিটিলটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। ওই যে ছকটা মাথায় রাখলেই চলবে। আসেন লিটিলের ব্যবহার দিয়ে লিখেন লিটিল। একইভাবে লিটিল নেই বললেই চলে, নেই বললেই চলে, নেই বললেই চলে। এটা হচ্ছে ওই যে ফিউয়ের, ফিউয়ের সিনোনিম হতে পারে, শুধু পার্থক্য লিটিলটা আনকাউন্টেবলে বসে, ফিউটা কাউন্টেবলে বসে। এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এটাও হচ্ছে কি একটা শব্দ, নেগেটিভ শব্দ, যেটাকে কি আমরা দিই, হার্ডলি, নেই বললেই চলে, কদাচিৎ অর্থ দেয়। এই যে হার্ডলি, কদাচিৎ অর্থ দেয়, কেমন? তাহলে লিটিল এটাও একটা কি শব্দ বলেন, নেগেটিভ শব্দ, কেমন? অলমোস্ট জিরো, অলমোস্ট কি জিরো, এটাও কিন্তু অলমোস্ট জিরো। ওকে, অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো, নেই বললেই চলে। আচ্ছা, এরপরে খেয়াল করেন লিটিলের পরে আমরা বলতে পারি এ লিটিল। কি বলি? এ লিটিল। তাহলে ফিউ নেই বললেই চলে আর্টিকেল না থাকলে, তেমনি লিটিল এ আর্টিকেল না থাকলে নেই বললেই চলে। এ ফিউ যখন বলছিলাম, এ ফিউ যখন বলছিলাম তখন বলছিলাম যে আর্টিকেল আছে তার মানে কিছুটা আছে। তেমনি দেখেন লিটিলে যখন আর্টিকেল আছে তখন অর্থ দাঁড়াবে কিছুটা আছে। এটাও কি দাঁড়াবে? কিছুটা, কিছুটা আছে। ওকে, এটা হচ্ছে নট মাচ। এটা কি অর্থ দিবে? নট মাচ, বেশি না কিন্তু কিছুটা আছে আর কি। ওকে, খুব বেশি না কিন্তু আছে, নট মাচ। এটা একটা পজিটিভ, পজিটিভ, পজিটিভ অর্থ দিবে এটা। হ্যাঁ, পজিটিভ। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে লিটিলটা নেগেটিভ, হার্ডলি অর্থ দিতে পারে, কিন্তু এই লিটিলটা হচ্ছে যে পজিটিভ। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন প্লিজ। এই যে লিটিল, এ লিটিল, এরপরে হচ্ছে দা লিটিল। তাহলে সহজে আপনি বুঝে গেছেন দা লিটিল হচ্ছে অল্প কিন্তু সবটুকু। অল্প কিন্তু কি? অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু কি সবটুকু। তাহলে এ লিটিল, দা লিটিল, অল্প কিন্তু কি ভাইয়া? সবটুকু, অল্প কিন্তু সবটুকু, কেমন? অল্প কিন্তু সবটুকু, হয়েছে? অল্প কিন্তু সবটুকু। ভাল লাগে চাইলে তুই আর চোখে, ডান, হয়েছে হয়েছে। আচ্ছা, এরপরে আসে, এরপরে আরেকটা শব্দ ছিল এরকম যে এইটা ছিল লিটিল, আবার আমরা এভাবে বলে দিয়েছিলাম ভেরি লিটিল। কি দিয়েছিলাম? ভেরি লিটিল। লিটিল যদি নেগেটিভ হয় তাহলে ভেরি লিটিল আরো নেগেটিভ, নেই বললে চলে, আরো নেই বললে চলে। এটা হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। হ্যাঁ, এক্সট্রিমলি নেগেটিভ, এক্সট্রিমলি নেগেটিভ একটা শব্দ। ওকে, এটা এক্সট্রিমলি নেগেটিভ শব্দ, ভেরি লিটিল। আচ্ছা,
এরপরে জাস্ট হচ্ছে আমরা দেখব লেস। লেস এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, লেস বানানটা মাথায় রাখতে হবে। লেস, লেসটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, লেস্ট। লেস্ট, এল ই এ এস টি, এল ই এ এস টি, লেস্ট। ওকে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি। এটা কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আর মাছ, এখানে একটা মাছ শব্দ আছে, মাছ মানে কি? অনেক না? মাছ, মাছ কি অর্থ দেয়? অনেক অর্থ দেয়। কি অর্থ দেয় বলেন? অনেক অর্থ দেয়। যাই হোক, মাছ। তো মাছ আর না নিয়ে আসে এখানে, মাছ না নিয়ে আসে, এগুলো থাকলে চলবে। তাহলে লিটিল, এ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল, লেস আর একটা লেস্ট। আপনি বুঝে গেছেন যে নেই বললে চলে অর্থে। এটা নেগেটিভ। এ লিটিল কিছুটা আছে। আচ্ছা, দা লিটিল অল্প কিন্তু সবটুকু। ভেরি লিটিল এটা যদি নিজেটা নেগেটিভ হয় তাহলে ভেরি লিটিলটা হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। কি বললাম? এক্সট্রিমলি নেগেটিভ। ওকে, এক্সট্রিমলি নেগেটিভ। ডান। আচ্ছা, তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে। ডান। আচ্ছা, লেস, লেস হচ্ছে কোন ডিগ্রি? কম্পারেটিভ। লেস্ট হচ্ছে সুপারলেটিভ। কয়েকটা কয়েকটা হচ্ছে আমরা বাক্য দেখব, বাক্য দেখেই কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, লেখা হয়েছে? লেখা হয়েছে না? একটু আমাকে বলতে হবে, হ্যাঁ, একটু বলতে হবে লেখা হয়েছে কিনা। প্লিজ একটু বলতে হবে লেখা হয়েছে। এই বলেন তো লেখা হয়েছে এটুকু। কয়েকটা উদাহরণ দিয়ে ক্লাস শেষ করব। হ্যাঁ, ডান। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে লিটিল, এ লিটিল, দা লিটিল, ভেরি লেস আর একটা লেস্ট, এই কয়েকটা কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। নেই বললেই চলে। অল্প কিন্তু সামান্য, দা লিটিল সামান্য কিন্তু হচ্ছে সবটুকু, ভেরি লিটিল এক্সট্রিমলি নেগেটিভ, তারপরে হচ্ছে লেস, লেস্ট। হ্যাঁ, এই কয়েকটা শব্দ জানলেই চলবে। ডান হয়েছে? আচ্ছা, তাহলে একটু উদাহরণগুলো একটু দেখি। লিখেন, লিখেন, আই হ্যাভ, লিখেন। আচ্ছা, এটা লেখার আগে একটু হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করি। আমি হচ্ছে যে ওই বিষয়টা হচ্ছে সবাইকে দেখাই আর কি। এই জায়গাটুকু একটু খেয়াল করেন যে আমি যদি তিনটা গ্লাস, গ্লাস হচ্ছে এই জায়গায় নেই, তিনটা গ্লাস যদি নেই, খেয়াল করেন, তিনটা গ্লাস যদি আমি নেই কোনো সময়, ধরেন এই পুরো একটা গ্লাস, পুরো একটা গ্লাস আপনার আম্মা আপনাকে হচ্ছে এক গ্লাস দুধ দিয়ে গেল। হ্যাঁ, এখানে এক গ্লাস দুধ দিয়ে গেল। ওকে, দুধ দিয়ে গেল, খুব ভালো। দুধ যখন দিয়ে গেল তখন কি করলেন? আপনি হচ্ছে দুধটুকু খাইলেন, তারপরে এতটুকু আছে, এতটুকু আছে আর কি, ধরেন এতটুকু আছে। আচ্ছা, বেশি নাই কিন্তু এতটুকু আছে। বেশি হ্যাঁ, হ্যাঁ, আমাদের বই কিনে প্রাইমারিতে হয়েছে। আরে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের বই কিনে প্রাইমারিতে হয়েছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এর চেয়ে তার বড় কি হইতে পারে। আচ্ছা, তাহলে আসেন এই জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকু খেয়াল করেন, এই যে জায়গাটুকু খেয়াল করেন যে আপনি আপনি হচ্ছে খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে হচ্ছে এতটুকু রেখে দিলেন। হ্যাঁ, এতটুকু রেখে দিলেন। ডান। আচ্ছা, এখন বেশি নাই কিন্তু কিছুটা আছে। আর এইখানে ধরেন কোন ঘটনা সাপেক্ষে এখানে কিছু একটা আসবে। তো দেখেন, এখানে আমি বললাম যে এখানে শুরু করলাম যে এখানে কি আছে? অল্প দুধ আছে। ওকে, অল্প দুধ আছে। তাহলে আমি বলতে পারি দেয়ার আর, সরি, দেয়ার ইজ, খেয়াল করেন, দেয়ার ইজ লিটিল মিল্ক, দেয়ার ইজ লিটিল মিল্ক। ওকে, দেয়ার ইজ লিটিল মিল্ক। ওকে, সরি, আ লিটিল বলি তাহলে ভালো হবে। আ লিটিল মিল্ক, দেয়ার ইজ আ লিটিল মিল্ক। এখানে হচ্ছে কি আছে? কিছু। এই যে দেখেন, আ লিটিল যেহেতু বলছি তার মানে পজিটিভ একটা মিনিং দিবে। আর্টিকেল যেহেতু আছে পজিটিভ মিনিং দিবে যে এখানে কিছু। ইয়েস, নট মাচ, নট মাচ খুব বেশি না, তবে একটা পজিটিভ মিনিং দিবে, কিছুটা আছে। হ্যাঁ, কিছুটা আছে, এই যে এখানে কিছুটা আছে। এত দূর পর্যন্ত, পুরো একটা গ্লাস থেকে কনভার্ট করে ফেলছেন এত দূরে, এত দূর পর্যন্ত দুধটুকু আছে। ওকে, আচ্ছা, এই যে জায়গাটুকু খেয়াল করেন, আপনি বলছিলেন যে দেয়ার ইজ আ লিটিল মিল্ক, তাহলে এখানে কি আছে? কিছু, কিছু হচ্ছে দুধ আছে। তাহলে কি বলছিলাম? যে আপনার আম্মা আপনাকে এক গ্লাস দুধ দিয়ে গেল রাতে। দুধ দিয়ে যাওয়ার পরে আপনি এখন যদি খাওয়া দাওয়া করেন, মানে দুধটা খান, খাওয়ার পরে এতটুকু খাবেন, এতটুকু হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ, এতটুকু রেখে দিলেন। কেমন? এতটুকু রেখে দিলেন, তারপরে আপনি মনে মনে বললেন যে দেয়ার ইজ লিটিল মিল্ক নাকি এ লিটিল মিল্ক, কিছুটা আছে, তার মানে অর্থ আসবে কি? এ লিটিল। এটা একটা পজিটিভ মিনিং দিবে। হ্যাঁ, এটা একটা পজিটিভ মিনিং দিবে। ওকে, এটা নেগেটিভ দেওয়ার কোনো সুযোগ নাই। খুব ভালো। আচ্ছা, এবার আসেন যে এই লিটিল মিল্কের পর থেকে দেখলেন যে আপনার আম্মা আপনাকে গ্লাসটুকু দিয়ে গেল, দিয়ে আপনাকে
আপনি হচ্ছে রেখে দিলেন, আম্মা আবার হচ্ছে আপনার ঘরে আসছে, আসার পরে আপনার আম্মা বলল যে দুধটুকু রাখছিস কেন, দুধটুকু রাখছিস কেন, যতটুকু এই কিছুক্ষণ আগে আমি ওখান থেকে আসার পরে গেছি। আমার কথা শুনতে পাবে না, না? আচ্ছা যাই হোক, ওকে ফাইন। তো এই ক্ষেত্রে দেখতাম যে একটু যত্নটা হচ্ছে বেশি করতো মা আর কি। তো যাক, দেখেন মা এবার আসলো, আসার পরে বললো যতটুকু দুধ আছে সবটুকু খাবি, হ্যাঁ এখানে যতটুকু আছে সবটুকুই খাবি। তাহলে আপনার মা আপনাকে বললো এই ড্রিঙ্ক, হ্যাঁ ড্রিঙ্ক খা, একদম খাবি, কেমন, ড্রিঙ্ক, ইয়েস, ড্রিঙ্ক দা লিটল মিল্ক, দা লিটল মিল্ক, লিটল মিল্ক, ড্রিঙ্ক দা লিটল মিল্ক। দেখেন মিল্কের পূর্বে এ লিটল দিলাম একবার, দা লিটল দিলাম একবার। কেন দা লিটল দিলাম? দা লিটল দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এখানে অল্প ছিল, কিন্তু মা কি বলছে যে একটু রেখে খাস, এটা তো বলেনি। মা কি বলছে যে যতটুকু আছে পুরোটুকু খাবি, যতটুকু আছে পুরোটুকু খাবি। তাহলে এই যে দেখেন পুরোটুকু খাবি বোঝাতে এই মা এই কথাটা ব্যবহার করলেন, যে আপনাকে বললেন ড্রিঙ্ক দা লিটল মিল্ক, পুরো দুধটুকু কি করবি, খাবি। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এ লিটল বলছিলাম যে কিছু আছে, কিছু আপনি রেখে দিয়েছেন, কিন্তু মা এই কথাটা বললো যে ড্রিঙ্ক দা লিটল মিল্ক। এই যে ড্রিঙ্ক দা লিটল মিল্ক মানে পুরো দুধটুকু কি করবি, খাবি, অল্প কিন্তু সবটুকু, অল্প কিন্তু কি সবটুকু। এবার এবার হচ্ছে আপনি বললেন যে না মা আমি হচ্ছে দুধটুকু খাবো না, তুমি হচ্ছে এটা বিড়ালকে দিয়ে দাও বা অন্য কোনো ভাবে কোনো জায়গায় রেখে দাও। মা এবার হচ্ছে ভীষণ রাগ করলেন, রাগ করার পরে আপনাকে বললেন যে আরে বেটা তুই হচ্ছে যে আসলে হচ্ছে কালকের চাইতে আজকে দুধটা আসলে কম খেয়েছিলি, কালকে হচ্ছে 1 গ্লাস খেয়েছিস কিন্তু আজকে দেখ কত কম খেয়েছিস। তখন মা বলতেই পারে ইউ ড্রিঙ্ক, খেয়াল করেন, আরে ইউ ড্রিঙ্ক, আরে তুই হচ্ছে খেয়েছিস কেমন, লেস, এই যে লেস, লেস মিল্ক, তুই হচ্ছে কম দুধ খেয়েছিস দেন দেন ইয়েস্টারডে। ওকে, ইয়েস্টারডে, দেন ইয়েস্টারডে বলতে আমি ইয়েস্টারডের সাথে তুলনা করিনি, আমি ইয়েস্টারডে যতটুকু খেয়েছি সেটার সাথে তুলনা করেছি। যে দেখ লেস মিল্ক কেন কেন বললাম, যে ভাইয়া এখানে দেন, দেন কথাটা উল্লেখ ছিল, দেন কথাটা উল্লেখ ছিল, ওকে, দেন কথাটা উল্লেখ ছিল, দেন থাকলে তো ওটা কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয় না, দেন থাকলে কম্পারেটিভ। এর জন্য দেখেন লিটিল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, হ্যাঁ লেস মিল্ক, অ্যাকচুয়ালি লিটিল থেকে লেস, ডিরেক্ট ইউ ড্রিঙ্ক লিটিল মিল্ক দেন ইয়েস্টারডে এটা বলার কোনো সুযোগ নাই। যখন কম্পারেটিভে বসবে তখন লিটিলটা লেস হয়ে যাবে, লিটিল যেমন নেগেটিভ লেসটাও হচ্ছে কি নেগেটিভ, ওকে, লেসটা হচ্ছে কি নেগেটিভ, ডান। আচ্ছা, এক্ষেত্রে এক্ষেত্রে মা তখন কি বললো যে আসলে তুই হচ্ছে গতদিন গতদিন যতটুকু খেয়েছিস তার চাইতে আজকে কি খালি, কম খালি। তাহলে গতদিনের খাওয়া আর আজকের খাওয়া দুইটার খাওয়ার সাথে তুলনা করছে না, করছে, তাহলে এটা একটা কম্পারেটিভ বাক্য। কম্পারেটিভ বাক্যে লিটিল ব্যবহার করার কোনো সুযোগ নেই, আপনাকে ব্যবহার করতে হবে লেস। তখন আপনি উত্তর দিলেন মা আসলে 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 আই ড্রিঙ্ক, হ্যাঁ আই ড্রিঙ্ক দা লেস্ট, ওকে, ড্রিঙ্ক দা লেস্ট মিল্ক, drink the less milk in the week, হ্যাঁ in the week, এই সপ্তাহে সবচেয়ে মনে হয় আমি আজকে বেশি, তুমি বলছো কালকে, না কালকে না বাবা, আমি হচ্ছে এই সপ্তাহে পুরো সপ্তাহে যতটুকু খেয়েছি তার চাইতে কম খেয়েছি। তাহলে এটা দেখেন
এটা 2 দিনের ছিল, 2 দিনের খাওয়া, তাই হচ্ছে কম্পারেটিভ আপনি দিচ্ছিলেন। আর এটা দেখেন পুরো সপ্তাহ, 7 দিন, 7 দিন পুরো সপ্তাহটা তুলে ফেলছিলেন। তাহলে খেয়াল করেন যে এই কি বলে এই 7 দিনের সাথে যখন তুলনা করছে তখন দেখেন তো 2 এর অধিক হলেই তো সুপারলেটিভ হয়ে যায়। তাহলে দেখেন সুপারলেটিভ একটা ডিগ্রি নিয়ে চলে আসছে। দেখেন লেস থেকে কি হয়েছে, লেস্ট হয়ে গেছে। তাহলে লেস থেকে কি হয়েছে, লেস্ট। লিটিল যেমন নেগেটিভ, লেসটাও নেগেটিভ, আর লেস্ট এটাও নেগেটিভ। তাহলে এই ফর্মগুলা শুধু কেন চেঞ্জ হয়েছে ভাইয়া, চেঞ্জ হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাক্যের ব্যবহারে। এটা কম্পারেটিভ ডিগ্রি ছিল, তাই হচ্ছে লেস ব্যবহার করেছি। এই বাক্যটা হচ্ছে সুপারলেটিভ, তাই হচ্ছে কি ব্যবহার করেছি, লেস্ট ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে দেখেন 7 দিনের খাওয়ার তুলনা করছিল এই জন্য হচ্ছে লেস্ট, 2 দিনের খাওয়ার তুলনা করছিল এই জন্য হচ্ছে লেস, আর মা বলছিল সবটুকু খাবি, অল্প কিন্তু সবটুকু খাবি, এই জন্য দা লিটিল, আর নেই কিছুটা আছে বলতে এ লিটিল। ওকে ফাইন। মা এবার হয় দুধটুকু বাইরে কাউকে দিয়ে ফেললো বা হচ্ছে বিড়ালকে দিল, তারপর বললো, মা বললো যে দেখেন যে বাবা, এই যে বাবা এখানে হচ্ছে যে দুধ আর নেই বললেই চলে, আছে হালকা কিন্তু দুধ আর নেই বললেই চলে। তখন মা বলবে যে দেয়ার দেয়ার ইজ দেয়ার এর পরে ইজও হতে পারে আরও হতে পারে, হ্যাঁ, ওটা ডিপেন্ড করবে পরের অংশটুকুর উপর। দেয়ার ইজ কি বলতে পারি আমরা, লিটিল, দেয়ার ইজ লিটিল, হ্যাঁ, দেয়ার ইজ লিটিল মিল্ক, দেয়ার ইজ কি, লিটিল মিল্ক, দেয়ার ইজ লিটিল মিল্ক। তাহলে এই জায়গাটুকু খেয়াল করেন, হ্যাঁ, দেয়ার ইজ লিটিল মিল্ক। ওকে ডান হয়েছে, দেয়ার ইজ লিটিল মিল্ক। তাহলে খেয়াল করেন এখানে দুধ নেই বললেই চলে, এটা একটা নেগেটিভ শব্দ, কি এটা একটা নেগেটিভ বাক্য আর কি, শব্দ বলছি, এটা একটা নেগেটিভ বাক্য, হ্যাঁ, এটা কি বাক্য, একটা নেগেটিভ বাক্য। এটাও নেগেটিভে আসে কিন্তু এটা কম্পারেটিভ, এটাও নেগেটিভ কিন্তু সরি, এটা হচ্ছে সুপারলেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ কিন্তু এটা হচ্ছে কি, কম্পারেটিভ বাক্য। ডান হয়েছে। আচ্ছা, তাহলে আমরা খুব ভালো করে দেখে ফেললাম যে ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউ এ ফিউ, দা ফিউ। ডান, ফিউ এ ফিউ, দা ফিউ, মাথায় রাখেন। তাহলে ফিউ এ ফিউ, দা ফিউ, আবার লিটিল এ লিটিল, দা লিটিল। ওকে ডান। তাহলে একবার করে দিই, রিক্যাপ করে দিই একবার প্লিজ, আসেন আমরা তাহলে একবার রিক্যাপ করে দিই। আমরা বলছিলাম লিটিলের ব্যবহার, কার ব্যবহার, লিটিলের ব্যবহার। এটুকুতে বলেছিলাম যে লিটিল, লিটিল বলতে নেই বললেই চলে, আর্টিকেল সহযোগ থাকবে, তখন হচ্ছে যে কিছুটা আছে। লিটিল যেহেতু নেই বললেই চলে, একটা নেগেটিভ শব্দ, এটা হার্ডলি অর্থ দিতে পারে। আর এ লিটিল যখন অর্থ দিবে তখন হচ্ছে সামান্য আছে, মানে খুব বেশি নাই কিন্তু সামান্য, নট মাচ অর্থে। ওকে, এরপরে হচ্ছে দা লিটিল, অল্প কিন্তু সবটুকু। এরপরে হচ্ছে ভেরি লিটিল, এই লিটিল যদি নেগেটিভ হয় তাহলে ভেরি লিটিলটা হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ, এটা যেন মাথায় থাকে, হ্যাঁ, এক্সট্রিমলি নেগেটিভ। আরেকটা দেখেন যে লেস, লেস হচ্ছে কম্পারেটিভ আর লেসটা হচ্ছে সুপারলেটিভ। কাইনেটুক বলছিলাম যে মা 1 গ্লাস দুধ দিয়ে গেল, আপনি দুধ এতটুকু খেয়েছেন, রেখে দিয়েছেন, তারপরে আপনার বক্তব্য ছিল দেয়ার ইজ এ লিটিল মিল্ক, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি অল্প পরিমাণ দুধ আছে। মা এবার আপনার রুমে প্রবেশ করেছে, করার পর বলল যে যতটুকু দুধ রাখছিস পুরোটুকুই খাবি। তাহলে মা যখন বলছে যে পুরোটুকু খাবি, অল্প ছিল কিন্তু পুরোটুকু খেতে বলছিল, দিয়ে বলছে আপনাকে অর্ডার করলো যে ড্রিঙ্ক দ্য লিটল মিল্ক, এই যে অল্প দুধটুকুই তুই কি কর, খেয়ে ফেল। আচ্ছা, এরপরে খেয়াল করেন ইউ ড্রিঙ্ক, মা বলছে যে আসলে তুই যখন আপনি হচ্ছে খাইলেন না, তখন মা বলছে যে আসলে গত দিনের চাইতে তুই আজকের দিনটা হচ্ছে কম খেয়েছিস, এই যে তুলনা করছে, এজন্য হচ্ছে কি করেছে, লেস মিল্ক দিয়েছে, কি দিয়েছে, লেস মিল্ক দিয়েছে, দিয়েছে না, দিয়েছে। তাহলে 2 দিনের খাওয়া, ইয়েস্টারডে খাওয়া আর হচ্ছে যে আজকের খাওয়া, ডান। আর এই 2-3 মিনিট। আচ্ছা, এরপরে দেখেন আই ড্রিঙ্ক দ্য লিস্ট মিল্ক ইন দ্য উইক, 7 দিনের খাওয়ার তুলনা করে ফেললেন আপনি। তাহলে এখানে 2 দিন ছিল তাই কম্পারেটিভ, কিন্তু 7 দিন তাই হচ্ছে সুপারলেটিভ। আর অবশেষে যখন এই যে অবশেষে মা হচ্ছে দেখলো যে অ্যাকচুয়ালি আর দুধ নাই, দুধটুকু আর কাউকে দিয়ে ফেলছে, তাহলে দেয়ার ইজ লিটিল মিল্ক, এখানে হচ্ছে দুধ নাই বললেই চলে। এই তো আমরা মোটামুটি ব্যবহার করে ফেলেছি। জাস্ট একটা ইনফরমেশন দিয়েই কিন্তু আমরা শেষ করে ফেলবো, হ্যাঁ, একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, আপনি এই কথাটা লিখে রাখেন, নোট, নোট, হ্যাঁ, এটা নোট, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা বিগত বছরে আসছে, লিখে রাখেন, হ্যাঁ, যে নোট, নোট দিয়ে এক্সট্রা করে এক্সট্রা নোট, এটা লিখেন অনলি একটা নেগেটিভ শব্দ, অনলি একটি নেগেটিভ শব্দ, অনলি একটা কি শব্দ, নেগেটিভ শব্দ,
আর ফিউ অথবা লিটিল, এই দুটো সম্পর্কে জানলাম, এরা নেগেটিভ শব্দ। এরা হচ্ছে কি শব্দ? নেগেটিভ শব্দ। হ্যাঁ, এরাও নেগেটিভ শব্দ। কেমন? আচ্ছা, তাহলে এরা হচ্ছে কি শব্দ? নেগেটিভ শব্দ। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। মাথায় রাখবেন যে অনলি আর ফিউ, ভেরি ফিউ, এই দুইটা হচ্ছে নেগেটিভ, সবসময় নেগেটিভ। দুইটা নেগেটিভ কোনো সময় এক জায়গায় বসবে না। দুইটা নেগেটিভ কোনো সময় এক জায়গায় বসবে না। আপনারা এটা খুব ভালো করে জানেন যে একই বনে দুইটা বাঘ না দুইটা রাজা থাকতে পারে না। পারে কি? পারে না। তাহলে খেয়াল করেন, এই জায়গায় দেখেন অনলি, অনলি ফিউ, অথবা কখনো যদি দেখেন অনলি এ, অনলি হচ্ছে লিটিল, এটা যদি দেখেন তাহলে দুইটাই হচ্ছে ক্রস, দুইটাই ভুল। অনলি ফিউ কোনো সময় ব্যবহার হবে না, অনলি লিটিল কোনো সময় ব্যবহার হবে না। কেন ব্যবহার হবে না? না ব্যবহার হওয়ার অন্যতম কারণ অনলি শব্দটাও একটা নেগেটিভ, নেগেটিভ অনলি শব্দটাও নেগেটিভ, ফিউ লিটিলও কি নেগেটিভ। এই জন্য দুইটা নেগেটিভ একসাথে কোনো সময় ব্যবহার হবে না। দুইটা নেগেটিভ একসাথে ব্যবহার হলে নেগেটিভে নেগেটিভে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। কেমন? আচ্ছা, এরপরে খেয়াল করেন, এরপরে খেয়াল করেন যে এখানে 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 দেখেন তাহলে ব্যবহার হতে পারে কোনটা? অনলি, এই দেখেন এ ফিউ, অথবা ব্যবহার হতে পারে অনলি এ লিটিল, অনলি এ লিটিল। দেখেন বলে দিয়েছিলাম এ ফিউটা হচ্ছে পজিটিভ, এ লিটিলটা হচ্ছে পজিটিভ, বলে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম না? বলে দিয়েছিলাম। তাহলে মাথায় রাখবেন যে অনলি আর ফিউ, অনলি লিটিল কোন সময় ব্যবহারযোগ্য না। কেন? অনলিটাও নেগেটিভ, ফিউ লিটিলটাও নেগেটিভ, দুইটা নেগেটিভ একসাথে বসে না। তাহলে এটাও বসলো না, এটাও বসলো না। তাহলে বসবে কোনটা? দেখেন অনলি এ ফিউ, অনলি এ লিটিল। অনলি নেগেটিভ কিন্তু এ ফিউটা কি পজিটিভ, নট মেনি অর্থে। আবার অনলি, অনলিটা হচ্ছে যে নেগেটিভ, এ লিটিলটা হচ্ছে পজিটিভ। এ লিটিল পজিটিভ অর্থ দেয়, নট মাচ অর্থে। হ্যাঁ, যে খুব আছে কিন্তু খুব বেশি নাই, আছে আছে। হ্যাঁ, তাহলে এটা পজিটিভ অর্থ দেয়, এটা একটু মাথায় রাখবেন যে অনলির সাথে কোনো সময় ফিউ বা লিটিল ব্যবহার হয় না, হয় না, হয় না। ওকে ডান। আচ্ছা, তাহলে আগামীকালকে, আগামীকালকে হচ্ছে বাকি অংশটুকু নিয়ে কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। কেমন? ওয়ালের ব্যবহার, নো, নট, মাচ, ফিউ যা আছে সবগুলো নিয়ে কথা বলে আগামীকালকে শেষ করে ফেলবো। এ পর্যন্ত ভালো থাকেন। প্রি ডিটারমিনারও আছে। হ্যাঁ, প্রি ডিটারমিনার মনে হয় এর আগে পড়েছেন কিনা জানি না, কিন্তু প্রি ডিটারমিনারটাও আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে বিশেষও কিন্তু প্রশ্ন হয়েছে। কেমন? তাহলে ওইটা একটু একটু কিছুটা হলেও হচ্ছে গুরুত্ব বহন করে। কেমন? তাহলে মাথায় রাখতে হবে যে আগামীকালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা। দুলা ভাই আসেন। দেন এটা দেন।